তো হ্যালো ভাই সবাইকে। আজকে হচ্ছে যে আমাদের কারেন্ট কারেন্ট ইলেকট্রিসিটি মানে হচ্ছে চলতড়িৎ বা জলবিদ্যুৎ এর হচ্ছে থার্ড লেকচার। পূর্ববর্তী দুইটা লেকচার হচ্ছে যে আমরা অনেক কিছু কভার করছি। মূলত বলতে গেলে হচ্ছে যেগুলো বেসিক ও বেসিক গুলো হচ্ছে আমরা পূর্ববর্তী ক্লাস লেকচার গুলোতে 1 2 তে কমপ্লিট করছি। তার ভিতরে ছিল হচ্ছে চার্জ, তারপর হচ্ছে যে বিভব, তারপর হচ্ছে বিভব পার্থক্য, তড়িৎ চালক শক্তি। এবং গত ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভাই ওই যে ওহমের সূত্র কিন্তু আমরা কভার করছি। তারপর ওহমের সূত্রের কতগুলো ডেরিভেশন ছিল যে ওগুলো আমরা কমপ্লিট করছি, যে ভি ইকুয়ালস টু আই আর, আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর। ঠিক আছে, আমরা কিন্তু এগুলো কমপ্লিট করছি। ঠিক আছে, আর আমরা রোধ সম্পর্কে একটু পড়ছিলাম। ঠিক আছে, মানে রোধ, আপেক্ষিক রোধ, পরিবাহকত্ব, তারপর পরিবাহিতা, তারপর এদের একক, এগুলো কিন্তু দেখছিলাম। কিন্তু আজকে হচ্ছে যে আমাদের লেকচারের মূল উদ্দেশ্য হলো ভাই আমরা কিছু চিহ্ন চিনবো, তারপর রোধ সম্পর্কে আরেকটু ডিপলি জানবো। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা বর্তনী দেখবো, বর্তনী দেখার পরে আমরা হচ্ছে যে সার্কিটে কিভাবে কারেন্ট ফ্লো করে, ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখবো। ঠিক আছে, আর আমরা আজকে হচ্ছে তুল্য রোধ আর হচ্ছে শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, এই জিনিসগুলো দেখবো। ঠিক আছে, এগুলো ভাই চলতরিতে খুবই ইম্পর্টেন্ট জিনিস। আজকের লেকচারটা ভাই খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপর দেখো শুরু করে দিই আমরা। তো প্রথমে আমার কাছে আছে ভাই রোদ। ঠিক আছে, আমি গতকালকে তোমাদেরকে বলছিলাম কি রোদটা কিভাবে ফ্লো হয়। দেখো, একটা তার থাকে, এভাবে একটা তার থাকে, তাই না? তো তারের ভিতর দিয়ে যখন হচ্ছে ইলেকট্রন গুলো পাস হয়, ঠিক আছে, যখন ইলেকট্রন পাস হয় তখন হচ্ছে ইলেকট্রন গুলো কিছু বাধা পায় তারের ভিতর। ঠিক আছে, ওইটাকে আমরা বলছিলাম কি, বাধা পায়, ওইটাকে আমরা বলছিলাম রোদ। ঠিক আছে, ওইটাকে আমরা রোদ বলছিলাম। ঠিক আছে, ঠিক আছে ভাই, এটা আমি মানি, মানে এটাই হচ্ছে রোদ। কিন্তু বিষয়টা হলো ভাই, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা যখন সার্কিট বানাই বা সার্কিট সলভ করি বা যেগুলো আমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে, ওগুলোতে হচ্ছে যে এই তারের বাধা যেটা আছে ওইটাকে উপেক্ষা করা হয়। কি ভাই? তারের বাধা, তারের যে পার্সোনাল রোধ আছে ভাই, ও তারের রোধকে উপেক্ষা করা হয়। ভাই কেন উপেক্ষা করা হয় ওটাও বুঝাইতেছি ভাই। ভাই কারণ উপেক্ষা করা হয় কারণ হচ্ছে যে এগুলো খুবই ছোট আকারের হয়। ঠিক আছে, মনে করো যে একবারে 0.00000 সামথিং হোম, ঠিক আছে, এরকম একটা রোধ হয়। ঠিক আছে, এই জন্য ভাই এগুলোকে আমরা উপেক্ষা করি। তো ওগুলো বদলে আমরা কি ইউজ করি ভাই? ওগুলো বদলে এই যে আমরা এগুলো ইউজ করি, এই যে দেখতেছো এগুলো ইউজ করি। এগুলো হচ্ছে ভাই হ্যান্ডমেড বা যাকে বলি আর্টিফিশিয়ালি বানানো রোধ ভাই। ঠিক আছে, এগুলো হচ্ছে আর্টিফিশিয়ালি বানানো রোধ, আমরা এগুলো ইউজ করি। তো ভাই এখানে যেগুলো আমরা ইউজ করি মানে বাজারে যেগুলো এগুলো তুমি বাজারে কিনলেই পাওয়া যাবে। ঠিক আছে ভাই, এগুলো হচ্ছে যে মনে করো যে 4-5 টাকা হবে আর কি একটা এরকম রোদ। ঠিক আছে, তো এগুলো ভাই আহ যে ইউজ করি আমরা, এই রোদগুলো যে ইউজ করি, তো এগুলোর ভিতরে দুই ধরনের রোদ আছে ভাই, একটা হচ্ছে স্থির আর একটা হচ্ছে পরিবর্তী। তো স্থির রোদ কোনগুলো ভাই? এই যে এগুলো দেখতেছো, এগুলো হচ্ছে স্থির রোদ। ঠিক আছে, এখানে ছোট দেখতেছো, একটা ছোট, এর চেয়ে একটু এটা ছোট, এর থেকে এটা একটু বড়, এটা এর চেয়ে একটু বড়। ঠিক আছে, এভাবে হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণে রোদ পাওয়া যায়। মনে করো যে এটা 10 ওহম, এটা 8 ওহম, ঠিক আছে, এটা 7 ওহম, এটা 5 ওহম, ঠিক আছে, এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 2 ওহম। ঠিক আছে, আমি এটা একটা র্যান্ডম ভ্যালু নিলাম আর কি। ঠিক আছে, এই যে এটা দেখতেছো, এটা কিন্তু মানে আমার লেখাটা একটু ভালো হইতেছে না, এটা কিন্তু এরকম মানে ওহম আর কি। ঠিক আছে, তো এগুলো কিছু হয়, এগুলো হচ্ছে নির্দিষ্ট মানের রোদ। তোমাকে বাজারে কিনলে তুমি এগুলো পাই যাবে, ওরা মাপে, ওরা মেপে এই রোদ গুলো হচ্ছে বানায়। ঠিক আছে, রোদ কিভাবে বানায় ওগুলো তোমরা পরবর্তীতে জানতে পারবা। তো বাস্তব হচ্ছে রোদ গুলো দেখতে এরকম হয়। ঠিক আছে, তারপর দেখো আরেকটা আছে কি ভাই, পরিবর্তী রোদ। তো এই রোদটা ভাই, ঠিক আছে, আমাদের এসএসসি বা ইন্টারমিডিয়েট তেমন ইউজ করা হয় না ভাই। ঠিক আছে, এই রোদটাকে তেমন ইউজ করা হয় না আপাতত আমাদের ছোট ক্লাসে। এগুলো তোমরা যখন ভার্সিটিতে উঠবা তখন হচ্ছে এই রোদ নিয়ে তোমাদের কাজ করতে হবে। ঠিক আছে, এটাকে বলে ভাই পরিবর্তী রোদ। এই যে এটা দেখতেছো ভাই, এই যে এটা এটা নাড়ানো চাড়ানো যায়। ঠিক আছে, এই পাশে যায় এই পাশে যায়। ঠিক আছে, এটার মাধ্যমে ভাই নির্ণয় করা যে তোমার রোদটা কোথায় হবে। তুমি যদি এখানে দাও একটু কম হবে, এখানে দিলে একটু কম হবে, এদিকে দিলে বেশি হবে। ঠিক আছে, মানে এটা নাড়ানো চাড়ানোর মাধ্যমে এই রোদটাকে পরিবর্তন করা হয়। ঠিক আছে, এটা যেগুলো যেমন এগুলো হচ্ছে নির্দিষ্ট পরিমাণের রোদ, তাই না? তোমাদের হচ্ছে এগুলো একেবারে ফিক্সড, কিন্তু এটা ভাই ফিক্স না। এই যে এই জিনিসটা, এই যে দেখতেছো, এটাকে কিন্তু নাড়ানো চাড়ানো যায়। এটা নাড়ানো চাড়ানোর মাধ্যমে ভাই তোমার এখানে হচ্ছে রোডটা পাওয়া যাবে। ঠিক আছে, তারপর এদিকে একটা কানেকশন দেবো, এদিকে একটা কানেকশন দেবো, আর এই রোদ গুলো কিভাবে বর্তনীতে কানেকশন দেবো, এদিকে একটা তার, এই পাশে একটা তার দিলে এটা একটা রোদ হয়ে গেল। ঠিক আছে, তো মেইন বিষয় হলো এটাই, যে আমরা তারের ভিতর যে আমরা বাধাটা পাবো, ঠিক আছে, মানে ইলেকট্রন যাওয়ার পথে যে বাধাটা পাবো এটা খুবই কম হয় ভাই। এই জন্য আমরা ওইটাকে উপেক্ষা করি। সেজন্য আমরা কি করি ভাই, আমাদের, তোমরা অনেকে মনে করতে পারো যে তার ভিতর রোদ তো একটা বাধা, তো এটা তো কারেন্টে বাধা সৃষ্টি করবে, তো আমি এটা এক্সট্রা ভাবে কেন ইউজ করবো ভাই? এটা লাগবে ভাই। ঠিক আছে, তোমাদের কারেন্টটাকে কন্ট্রোল করার জন্য তোমাকে রোদ লাগে।
না হলে কারেন্ট হচ্ছে যে ইনফিনিটি আকারে হচ্ছে ফ্লো করবে, ঠিক আছে। তো ওই তাহলে কিন্তু তোমাদের দেখবা যে বাসা বাড়িতে সব পুড়ে যাবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে যে এইসব রোদ ইউজ করা হয়, ঠিক আছে। রোদের ইম্পর্টেন্ট মানে এটা বাধা দেয়, ঠিক আছে। তোমাদের তোমরা শুনে হয়তো একটু ভেবাচিকা খাইতে পারো যে যেটা বাধা দেয় ওইটাকে আমি আবার কেন ইউজ করবো, ঠিক আছে। এই ইলেকট্রিসিটিতে এই বাধাটাও লাগে ভাই, ঠিক আছে। এই বাধা না থাকলে তোমরা যদি তোমাদের এই যে কারেন্ট তোমাদের বাসা বাড়িতে যে কারেন্টটা ফ্লো করবে, ঠিক আছে, এক মাইরে হচ্ছে তোমাদের সব টিভি ফ্রিজ যা আছে ফ্যান ট্যান সব একেবারে শেষ করে দিবে, ঠিক আছে, যদি এই রোদগুলো না থাকতো ভাই, ঠিক আছে। কারণ হচ্ছে যে ওখানে ইনফিনিটি পরিমাণ কারেন্ট ফ্লো করবে যদি এই রোদগুলো না থাকে, ঠিক আছে। কিভাবে ইনফিনিটি পরিমাণ ফ্লো করবে আমি তোমাদেরকে দেখাবো, রোদ না থাকলে কি হবে, ঠিক আছে। তারপর দেখো এই যে এটা হচ্ছে যে এটা পরিবর্তী রোধ, এগুলো হচ্ছে স্থির রোধ। তো বুঝাতে পারছি আশা করি, ঠিক আছে। স্থির রোধ কি পরিবর্তী রোধ কি আমরা এইসব রোধই ইউজ করবো। তো এগুলো কিছু এগুলো তো বাইরে থেকে দেখতে এরকম, মানে আসলে আমরা চোখে যেগুলো দেখি এরকম, কিন্তু আমাদের পড়ালেখায় এই রোধটা কিন্তু আমরা এভাবে আঁকতে পারবো না যে এইভাবে দেবো, এভাবে এইভাবে আঁকবো না, এভাবে আঁকবো না, ঠিক আছে। তো ওইটার জন্য কিছু প্রতীকী চিহ্ন ব্যবহার করা হয়, ঠিক আছে। বিভিন্ন রোদ ব্যাটারি এগুলোর জন্য যে ভাই প্রতীকী চিহ্ন ব্যবহার করা হয়, ওগুলো নেক্সট পেজে আমি দিয়ে রাখছি। দেখো, কোন সার্কিট বিশ্লেষণ করতে হলে নিচে কয়েকটা সোজা বিষয় মনে রাখা যথেষ্ট, ঠিক আছে। এই যে দেখতেছো এই জিনিসটা দেখতেছো ভাই, দেখো তোমরা একটা সার্কিটে, ঠিক আছে, সার্কিট মানে কি ভাই বর্তনী, এই বর্তনী জিনিসটা আমি নেক্সটে বুঝাবো, ঠিক আছে। এগুলো বর্তনীর ভিতর কিছু এলিমেন্ট থাকে, মানে একটা সার্কিটের ভিতর বিভিন্ন এলিমেন্ট থাকে। তার ভিতরে ভাই দেখতেছো কোষ, এটা কোষ মানে কি ভাই, কোষ আর ব্যাটারি ঠিক সেম জিনিস আবার সেম জিনিসও না, ঠিক আছে। অনেকগুলো কোষ মিলে একটা ব্যাটারি হয়, ঠিক আছে। তো কোষ জিনিসটাকে ওই যে কেমনে বলি এটাকে, আচ্ছা এই তুমি এতটুকু মনে রাখো যে কোষ কোষ যখন দিবা তখন হচ্ছে এরকম একটা দাগ দিবা ভাই, ঠিক আছে। তারপর একটা থাকবে বড় দাগ, একটা থাকবে ছোট দাগ, ঠিক আছে। তারপর এটা এটা হলো ভাই একটা কোষ, ঠিক আছে। তারপর দেখো আরেকটা জিনিস থাকে এরকম, এরকম একটা থাকে, একটা একটা বড় প্রান্ত একটা ছোট প্রান্ত, একটা বড় প্রান্ত একটা ছোট প্রান্ত, একটা বড় প্রান্ত একটা ছোট প্রান্ত, ঠিক আছে, এভাবে থাকে। এটা হলো ভাই ব্যাটারি, ঠিক আছে, ব্যাটারি, ঠিক আছে, ব্যাটারি। তো ব্যাটারিকে অনেকগুলো কোষ মিলে হচ্ছে ব্যাটারি তৈরি হয়। দেখো এখানে একটা কোষ, এখানে একটা কোষ, এখানে মানে এখানে তিনটা কোষ মিলে হচ্ছে একটা ব্যাটারি উৎপন্ন হইতেছে, ঠিক আছে, এরকম আর কি বিষয়টা। এই জন্য এখানে একটা বড় দাগ একটা ছোট দাগ, একটা বড় দাগ একটা ছোট দাগ, ঠিক আছে, এভাবে হচ্ছে ব্যাটারি উৎপন্ন করা হয়। তারপর এসি তড়িৎ উৎস ভাই, ঠিক আছে। তোমাদের তড়িৎ উৎসে দুই ধরনের তড়িৎ উৎস আছে, একটা হচ্ছে এসি কারেন্ট, ঠিক আছে, এসি কারেন্ট বা এসি কারেন্ট মানে এসি এসি সার্কিট আছে, মানে আমাদের কারেন্টের দুই ধরনের সার্কিট আছে আর কি, এসি সার্কিট, তারপর একটা আছে ডিসি সার্কিট, ঠিক আছে, ডিসি সার্কিট। তো এই এসি সার্কিট, ঠিক আছে, তোমরা অনেকে হয়তো নাম শুনেছো স্যার নিকোলাস টেসলা, ঠিক আছে, ওই টেসলার নাম তোমরা শুনছো হয়তো, ঠিক আছে, উনি আবিষ্কার করছিল হচ্ছে এসি সার্কিট। তারপর ডিসি সার্কিট হচ্ছে যে আহ অনেক মানে আগে ইউজ করা হতো আর কি। আর এখন আমাদের বাসা বাড়িতে যেসব সার্কিট মানে কারেন্ট ইউজ করা হয় ভাই, এটা হচ্ছে এসি সার্কিট ইউজ করা হয়, ঠিক আছে। তো এসি সার্কিট নিয়ে তোমাদের এখন পড়ার দরকার না ভাই, এসি সার্কিট তোমরা পড়বা হচ্ছে পরবর্তীতে মানে ভার্সিটিতে গেলে, ঠিক আছে। এটা এসি সার্কিট হচ্ছে যে আমাদের কলেজে তেমন পড়ানো হয় না, ঠিক আছে। মূলত আমরা এখন যেটা নিয়ে কাজ করবো ওটা ভাই ডিসি সার্কিট, কি ভাই, ডিসি সার্কিট, ওকে। এই ডিসি সার্কিট নিয়ে আমরা কাজ করব। তো এসি সার্কিট যখন দেয় তখন হচ্ছে মানে এসি সার্কিটে তো একটা ব্যাটারি উৎস থাকে, মানে এখানে তো আমরা ব্যাটারি, একটা জিনিস মনে রাখবা, ব্যাটারি থেকে আমরা যেগুলো পাই, ঠিক আছে, ব্যাটারি থেকে যেগুলো পাই ওগুলো পাই হচ্ছে ডিসি ডিসি সার্কিটে, মানে ডিসি সার্কিটে আমরা ব্যাটারি কানেকশন দিই, ঠিক আছে। তো আমরা ডিসি সার্কিট নিয়ে কাজ করব, ঠিক আছে। তো এই এসি সার্কিটে যে উৎসটা থাকে ওটা ব্যাটারি থাকে না ভাই, ওটা এসি উৎসটা এভাবে থাকে। আহ তো এটা কিভাবে কি এটা তোমার বিস্তারিত জানা দরকার নাই ভাই, ঠিক আছে। শুধু শুধু মাথা হ্যাং করে লাভ নাই, এসি জিনিসটা অনেক মানে ভালোই কঠিন আছে ভাই, ঠিক আছে, অনেক কিছু জানতে হয়। এটা হচ্ছে ভাই এসি সার্কিটের উৎস। তো এগুলো ভাই তোমার এমসিকিউ তে আসতে পারে বা ক নাম্বার আসতে পারে যে এসি তড়িৎ উৎসটা আঁকাই দেখাও কিরকম এরকম, ঠিক আছে। তারপরে আর আর এটা তোমার এটা দরকার নাই, বা সংযুক্ত তার এটাও তোমার দরকার নাই, সংযোগহীন তার এটাও তোমার মোটামুটি দরকার নাই। তারপর যে একমুখী সুইচ, আচ্ছা সুইচ সুইচটা তোমার একটু লাগবে ভাই। কোনটা কোনটা লাগবে আমি তোমারে বলি, এটা লাগবে এটা লাগবে, ঠিক আছে, আর এটাও লাগে। তারপর হচ্ছে একমুখী সুইচ, ঠিক আছে, একমুখী সুইচ, একমুখী সুইচ জিনিসটা কি, যেমন দেখো আমি যদি মনে করো একটা তার দিকে গেল, ঠিক আছে, মানে সার্কিট আর কি, এরকম একটা তার গেল, তারপর এখানে যদি আরেকটা তার যায় এভাবে, যদি মানে একটা তারের উপর আরেকটা তার যায়, ঠিক আছে, তাহলে ও সরি আমি তো একটা সংযোগহীন তার বুঝাইতেছি, সরি ভাই, সরি, এটা ভুল 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 লিখছি আমি। দেখো সুইচ তোমাদের হচ্ছে বাসা বাড়িতে তো সুইচ থাকেই, তোমরা তো জানো, আমরা যখন লাইট অন করি বা ফ্যান অন করি, ঠিক আছে, একটা তো সুইচ থাকে তাই না। তো সুইচটা কিরকম থাকে, এই যে দেখো একমুখী যে সুইচটা থাকে, দ্বিমুখী সুইচ তোমার লাগবে না, ঠিক আছে। একমুখী সুইচটা কি হয় দেখো, এরকম একটা থাকে, তারপর এরকম একটা থাকে, ঠিক এরকম ভাবে একটা দেওয়া হয়, ঠিক আছে, এভাবে একটা দেওয়া হয়। এটা মানে কি ভাই,
এটা মানে হচ্ছে তারটা ভাই আলাদা করা আছে, ঠিক আছে, মানে তারটা সংযোগ নাই। যখন এভাবে থাকবে তার মানে হচ্ছে যে তার সংযোগহীন, মানে এটা কিন্তু সুইচ, ঠিক আছে, সুইচের কিন্তু দুইটা মোড আছে, ঠিক আছে, সুইচের দুইটা মোড, একটা হচ্ছে যে এরকম মোড, এই মোডটাকে বলা হচ্ছে তার সংযোগহীন বা এখন কারেন্ট ফ্লো করবে না, মানে বর্তমানে মনে করো যে তোমার ফ্যানটা অফ আছে, ঠিক আছে, ফ্যান অফ আছে, অফ থাকলে তুমি মনে করবা যে এরকম সংযোগহীন, ঠিক আছে। আর যখনই অন হবে তোমাকে বললো যে এই সুইচটাকে আমি অন করে দিলাম, তাহলে কি ভাই একটা সিঙ্গেল লাইন হয়ে যাবে, মানে হচ্ছে যে সুইচটা এখন অন হয়ে গেছে, ঠিক আছে। সুইচের কাহিনী হলো এটাই, মানে যখন দেখবা যে এরকম একটা ফাঁকা দাগ আছে, ঠিক আছে, এটা দেখবা সুইচ লেখা থাকবে, ঠিক আছে, এই জিনিসটা দেখলে মনে করবা যে সুইচ, আর যখন আলাদাভাবে আছে মানে লাগানো নাই, তখন মনে করবা যে এর ভিতরে কোনো কারেন্ট ফ্লো করতেছে না, কারণ হচ্ছে যে এখন সুইচটা বন্ধ আছে। ওকে, তো এরকম আর কি। তারপর ফিউজ, ফিউজটা মনে রাখতে পারো, ঠিক আছে। তারপর বাল্ব, ঠিক আছে, এটাও মনে রাখতে পারো। আর ধারক, এটাও ইম্পর্টেন্ট, মানে চিত্রটা মনে রাখবো আর কি। আমি যখন এসএসসি দিছিলাম তখন হচ্ছে যে ধারকটা আসছিল, এমসিকিউ তে আসছিল, ঠিক আছে। ধারকটা কি এরকম, তারপর দুইটা সমান পা, ঠিক আছে, ব্যাটারি কিন্তু একটা বড় একটা ছোট, কিন্তু ধারক কি দুইটা সমান, ঠিক আছে। তারপর এটা কুণ্ডলী, কুণ্ডলী তো আমার লাগবে না, ঠিক আছে, এটা আমাদের সেমিকন্ডাক্টর ইউজ হবে। তো ভাই পরিবর্তনশীল রোধ, এই যে রোধ দেখতেছো, এই যে এই রোধটা, ঠিক আছে, এই রোধটা ভাই কিভাবে প্রকাশ করা হয় দেখো, এভাবে থাকবে, এইভাবে একটা তীর চিহ্ন, ঠিক আছে। আর এই নর্মাল যে স্থির রোধ গুলো থেকে ভাই নর্মালি এইভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে, এভাবে প্রকাশ করা হয়। আর স্থির রোধ থেকে মাঝখানে একটা দাগ দিতে হয়, ঠিক আছে, এই যে, তো এই যে তীর চিহ্ন দিয়ে একটা দাগ দিতে হয়, এই যে তীর চিহ্ন দিয়ে একটা দাগ। তারপর দেখো গ্যালভানোমিটার, এটা একটু মনে রাখতে পারো ভাই। গ্যালভানোমিটার দিয়ে কি করে, গ্যালভানোমিটার দিয়ে ওইখানে কি কারেন্ট ফ্লো করতেছে নাকি ফ্লো করতেছে না এটা চেক করে ভাই। অ্যামিটার দিয়ে কারেন্টের পরিমাণ চেক করে ভাই। ভোল্ট মিটার দিয়ে ভোল্ট কতটুকু ভোল্টেজ যাইতেছে ও সার্কিটের ভিতর থেকে ওইটা চেক করে ভাই। এবার ভূ সংযোগ বা ধারক, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই। দেখো এই যে এভাবে যখন থাকবে, যখন এই যে এভাবে থাকবে একটা এরকম, মানে সার্কিটের ভিতর আর কি, এরকম থাকলে মানে ভূ সংযোগ, মানে হচ্ছে যে ভূমির সাথে তারটাকে দিব। এখন ভূমির সাথে তারটাকে কেন দিব ভাই, ঠিক আছে, ভূমির সাথে তারটাকে কেন দিব, কারণ হচ্ছে যে দেখো মনে করো যে একটা সার্কিট আছে, ঠিক আছে, এরকম একটা সার্কিট আছে, তো এভাবে হচ্ছে ভূমি সংযোগ দেওয়া হয়। ভূমি সংযোগ মানে কি, যখনই ভূমিতে তুমি লাগাই দিবা ভাই, তার মানে হচ্ছে যে ওইখানে 0 ভোল্ট, ঠিক আছে, ভূমিতে যখন লাগাই দিবা ওই ব্রাঞ্চ জুড়ে, মানে ওই সম্পূর্ণ লাইন জুড়ে বা 0 ভোল্ট থাকবে। মানে আমাদের এই ভূমি সংযোগটা করা হয় মূলত আমাদের তোমাদের বাড়িতে দেখবা যে অনেক সময় আর্থিং করা হয়। আর্থিং করা হয় কেন, যখন অতিরিক্ত বেশি কারেন্ট চলে আসবে তখন হচ্ছে যে এটা ইনেবল হয়ে যায়, ঠিক আছে, ইনেবল হয়ে গেলে তখন এটা ভূমি সংযোগ বা সমস্ত কারেন্ট মাটির নিচে চলে যায়, ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় ভাই আর্থিং, ঠিক আছে। আর্থিংটা তোমার এখন বেশি জানা দরকার নাই, তুমি মনে করো ভূ সংযোগ তোমার সার্কিটে ইউজ করা হবে ভাই, ঠিক আছে। যখন ভূ সংযোগে এই যে এই জিনিসটা ইউজ করা হবে, তার মানে ভাই যখন এটা দিবা মনে করবা যে আশেপাশে, ঠিক আছে, মানে সমস্ত জুড়ে ভাই 0 ভোল্ট কারেন্ট থাকবে, 0 ভোল্ট, ঠিক আছে। মানে পৃথিবীতে, মানে এটা এটা ভূ সংযোগ দেওয়া মানে ভাই এই তোমার ভোল্টেজটা পৃথিবীকে দিয়ে দেওয়া, ঠিক আছে। আমরা পৃথিবীর বিভব ধরি হচ্ছে ভাই শূন্য, ঠিক আছে, পৃথিবীর বিভব শূন্য ধরি ভাই, ঠিক আছে। কেন ধরি এটার জন্য একটা সেপারেট আলোচনা আছে, ঠিক আছে। মানে এটাকে আমরা কি বলবো, একটা বেস পয়েন্ট ধরি আর কি, ঠিক আছে, একটা বেস পয়েন্ট ধরি। যেমন তোমরা তো শুনছো যে আম, যেটাকে 1 মিটার, 1 মিটার, আমরা 1 মিটার কাকে কল্পনা করি, ঠিক আছে। তোমরা ওই যে হয়তো ছোটবেলায় বা কোন ক্লাসে ছিল আমি মনে নাই, ঠিক আছে, মেবি এই বইয়েরও কি বলে ফিজিক্সেরও ফার্স্ট ফার্স্ট চ্যাপ্টারে মনে আছে, ঠিক আছে, একটা ফ্রান্সের একটা দ্বন্দ্ব আছে, ওই দ্বন্দ্বটাকে আমরা 1 মিটার ধরে বাকি সবাইকে কল্পনা করি, ঠিক আছে। তো এরকম একটা, মানে আমরা বলি এটাকে রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে, এই রেফারেন্স পয়েন্টকে ধরে সবাইকে ক্যালকুলেশন করা হয়। তো আমরা পৃথিবী বিভবকে শূন্য ধরি ভাই, কেন ধরি, ঠিক আছে। তো পৃথিবী তো অনেক বড়, তাই না, অনেক বড়, তো এর বিভবও অনেক, ঠিক আছে। তো পৃথিবীকে তুমি যদি সামান্য বিভব দাও অথবা সামান্য বিভব কেড়ে নাও, ঠিক আছে, ওর যায় আসে না। ওই যে সমুদ্র থেকে 1 বালতি পানি নিলাম, তারপর সমুদ্র থেকে 1 বালতি পানি ঢেলে দিলাম, কোনো যেমন কোনো সমুদ্রে পানি কোনো পরিবর্তিত হয় না, ঠিক পৃথিবীর বিভবটাও সেম, ঠিক আছে। যে ওকে বিভব দিলেও কিছু হয় না, বিভব নিলেও কিছু হয় না, এই জন্য ভাই ওকে আমরা রেফারেন্স পয়েন্ট ধরি, ঠিক আছে। এবং পৃথিবীর বিভব কি 0, পৃথিবীর বিভব বিভব 0, ঠিক আছে। তো যেহেতু পৃথিবীর বিভব 0, তো ওই 0-র সাথে যখন আমরা কানেকশন দেবো, ঠিক আছে, তার মানে কি এই পুরো এই লাইনের হচ্ছে বিভব 0 হয়ে যাবে। এখন আমি বুঝাবো যে কতটুকু এই যে 0 আছে, মানে কতটুকু পর্যন্ত এই জিনিসটা ফ্লো করবে এই 0টা, ঠিক আছে। আমি এগুলো বর্তনীতে আসলে তুমি আর একটু ভালোভাবে ক্লিয়ার হবা। তো তুমি কি মনে রাখবা, এই যে কোষটা তোমার কোষের চিত্র মনে রাখবা, ব্যাটারি চিত্র মনে রাখবা, এসি এসি তড়িৎ উৎস, ঠিক আছে। আর এগুলো চাইলে তুমি মনে রাখতে পারো, ঠিক আছে। আমি তোমার সহজার্থে কিছু কিছু জিনিস দাগাই দিলাম আর কি। তারপর এই যে একমুখী সুইচ, তারপর হচ্ছে এই যে ফিউজ, তারপর হচ্ছে বাল্ব, তারপর ধারক, কুণ্ডলিতে চাইলেও মনে রাখতে পারো ভাই, ঠিক আছে। কুণ্ডলী হচ্ছে সেম এরকম, শুধু বড় বড় করে এভাবে দিতে হয় আর কি।
ঠিক আছে, এটা হচ্ছে কুণ্ডলী। তারপর এই যে পরিবর্তনশীল রোধ, হ্যাঁ এটা মনে রাখবা। স্থির রোধ, স্থির রোধ তো বুঝাইছি যে স্থির রোধ মানে হচ্ছে এইভাবে এইভাবে, আর পরিবর্তনশীল রোধ এরকম একটা মাঝখানে তীর চিহ্ন। ঠিক আছে, তারপর গ্যালভানোমিটার দিয়ে কি করা হয় ভাই? গ্যালভানোমিটার দিয়ে হচ্ছে কারেন্টের অস্তিত্ব পরিমাপ করা হয়। যেমন তুমি একটা সার্কিট, এই সার্কিটে তুমি একটা গ্যালভানোমিটার লাগাইলা, ঠিক আছে। গ্যালভানোমিটার লাগাইলে কি হয়, ওই গ্যালভানোমিটার হচ্ছে চেক করে যে ওইখানে কারেন্ট কি আসলে এক্সিস্ট করে নাকি করে না। এই কাজটা হচ্ছে গ্যালভানোমিটারের। এমিটারের কাজ কি ভাই? তুমি এখানে একটা যদি একটা এমিটার লাগাও, অ্যামিটার চেক করবে যে তোমার সার্কিটে কতটুকু কারেন্ট ফ্লো করতেছে, এটা চেক করবে কি ভাই? অ্যামিটার। ভোল্ট মিটার কি ভাই? ভোল্ট মিটার চেক করবে ভাই ওই যে তোমার যে কারেন্টের জন্য যে ভোল্ট মিটার লাগাও, চেক করবে যে এখানে ভোল্টেজ কত, ঠিক আছে, এই চেক করবে। তারপর হচ্ছে ভূ সংযোগ তো বুঝাইলাম, ঠিক আছে। তো এই তিনটা জিনিস ভাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো তোমরা পরবর্তীতে গিয়ে পাবা। একটা কি, এটা গ্যালভানোমিটার, একটা অ্যামিটার, একটা ভোল্ট মিটার, তিন রকমের কাজ, ঠিক আছে। এ হচ্ছে চেক করবে যে কারেন্টের অস্তিত্ব আছে কিনা, মানে আসলে কি ওখানে কারেন্ট যাইতেছে কি যাইতেছে না। অ্যামিটার চেক করবে হচ্ছে যে ও কি ওখানে কতটুকু কারেন্ট যাইতেছে। তারপর হচ্ছে যে ভোল্ট মিটার চেক করবে যে এখানে কত ভোল্ট। তো এখন তো বলতে পারো ভাই এখানে গ্যালভানোমিটার না লাগে আমি ডিরেক্ট অ্যামিটারে লাগাই দিলাম, না ভাই, ঠিক আছে। এই দুইটার কাজ সেম না, ঠিক আছে, মানে দুই কাজে ইউজ করা হয়, ঠিক আছে। গ্যালভানোমিটার হচ্ছে যে ওখানে শুধুমাত্র দেখবে যে কারেন্ট কি আসলে ফ্লো হইতেছে নাকি হইতেছে না। অ্যামিটার হচ্ছে যে চেক করবে যে ওখানে কতটুকু কারেন্ট ফ্লো হইতেছে, ঠিক আছে, এই জিনিসটা আর কি। তো এই তিনটা জিনিস মনে রাখবা, এটাও কিন্তু ভাই আসতে পারে, ঠিক আছে। একটা 3 স্টার মাইরা দাও এগুলোতে, তো এগুলো বললে হয়ে যাবে তোমার। তো তুমি কোষ, আমরা সার্কিটে মেইন কতগুলো জিনিস ইউজ করবো ভাই, এই যে কোষকে ইউজ করবো, ব্যাটারিকে ইউজ করবা, মানে ব্যাটারিকে ইউজ করবো, তারপর হচ্ছে যে এই স্থির রোধ, ঠিক আছে। এই তিনটা জিনিসই মূলত আমরা ইউজ করবো, কোনটা? কোষ বা ব্যাটারি, ঠিক আছে। তারপর হচ্ছে যে এই স্থির রোধ, মাঝে মধ্যে সুইচ কেও ব্যবহার করা হয়, ঠিক আছে। একমুখী যে সুইচ আছে, এটাও তোমাদের সৃজনশীল দেখবা যে অনেকবার ইউজ করছে, মানে কারেন্ট কি ফ্লো করতেছে নাকি করতেছে না এটা বোঝানোর জন্য, ওকে। তারপর দেখো আমরা নেক্সটে চলে যাই। এখন ভাই দেখো, আমাদের তো এগুলো বোঝা শেষ হয়ে গেছে, আমরা এখন বুঝবো বর্তনী জিনিসটা কি। বর্তনী বা সার্কিট, বর্তনী বা ইংলিশে হচ্ছে যে, আচ্ছা বানাদি সার্কিট, CIRCUIT, এটা হচ্ছে ভাই সার্কিট। বাংলায় বর্তনী, ইংলিশে ভাই সার্কিট, ওকে। এবার দেখো বর্তনী বা সার্কিটের একটা সংজ্ঞা আছে। অনেকগুলো বৈদ্যুতিক উপাদানের সমন্বয়ে গঠিত লুপকে বর্তনী বলে। দেখো ভাই, সংজ্ঞা থেকে অনেকে হয়তো অনেক কিছু বুঝতে পারতেছো না ভাই, ঠিক আছে। এবার আমি তোমাকে একেবারে রিয়েল চিত্রটা আঁকায় দেখাবো, ঠিক আছে। একটা বর্তনী ভাই, এখানে অনেক কিছু জিনিস থাকে। এখানে বলতেছে অনেকগুলো বৈদ্যুতিক উপাদান। বৈদ্যুতিক উপাদান কোনগুলো ভাই? এই যে এগুলো হচ্ছে বৈদ্যুতিক উপাদান, ঠিক আছে। ওই সার্কিটের বিষয় এই জিনিসগুলো থাকবে, কোষ থাকবে, ব্যাটারি থাকবে, বা অনেকগুলো থাকে। আমরা সাধারণত 9-10 হচ্ছে যে আমরা একটা করে একটা কোষ বা একটা ব্যাটারি নিয়ে আলোচনা করি। তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন দেখবা যে অনেকগুলো কোষ আছে, ঠিক আছে। অনেকগুলো কোষের সমন্বয়ে কিন্তু ইয়ে হয়, মানে তোমাদের বর্তনীতে চাইলে এই সবগুলোই থাকতে পারে, ঠিক আছে, এই সবগুলোই থাকতে পারে, কিন্তু আমাদের আলোচনা করবো শুধুমাত্র একটা কোষ, ঠিক আছে, কয়েকটা রোধ, এগুলো নিয়ে হচ্ছে আমাদের খেলা, ঠিক আছে, আমাদের এসএসসি তে আর কি। কি কয়েকটা কোষ থাকবে, মানে বৈদ্যুতিক উপাদানের মধ্যে এই যে কোষ থাকবে, একটা কোষ থাকবে বা ব্যাটারি থাকবে, দুটার ভিতর যে কোনো একটা থাকবে, ঠিক আছে। আর হচ্ছে যে কতগুলো স্থির রোধ থাকবে, ঠিক আছে, আর একটা সুইচ থাকতে পারে, ঠিক আছে, কতগুলো স্থির রোধ থাকবে, ঠিক আছে। এগুলো নিয়ে হচ্ছে আমাদের খেলা, মানে স্থির রোধ একটা থাকতে পারে, দুইটাও থাকতে পারে, তিনটা থাকতে পারে, ঠিক আছে। এই রোধগুলো নিয়ে আমরা দেখবো, ঠিক আছে। আমাদের আরো অনেক কিছু পড়াশোনা আছে, আমরা দেখবো ওগুলা। তারপর দেখো বর্তনী, অনেকগুলো বৈদ্যুতিক উপাদানের সমন্বয়ে গঠিত লুপকে বর্তনী বলে। এবার দেখো তো আমরা একটা বর্তনী আঁকি, দেখো একটা লুপ বলতে কি বোঝানো হয়েছে ভাই? লুপ বলতে বোঝানো হয়েছে এরকম একটা চক্রাকার জিনিস, ঠিক আছে, এরকম একটা চক্রাকার জিনিস, যেটা ভাই চক্র হবে। চক্র হবে বলতে দেখো, মানে এমন হবে না যে, এমন হবে না যে এটা একটা বর্তনী হয়ে গেল, বা এটা একটা বর্তনী হয়ে গেল, ঠিক আছে, এটা একটা বর্তনী হয়ে গেল, ঠিক আছে, এগুলো বর্তনী না ভাই। সম্পূর্ণ একটা লুপ, মানে একটা, মনে করো যে বদ্ধ জিনিস, ঠিক আছে, এটাকে বলবো ভাই বর্তনী, ঠিক আছে। কিন্তু ভাই বর্তনীতে এখনো ফুলফিল হয় নাই। বর্তনী কিভাবে ফুলফিল হবে? বর্তনী ফুলফিল হবে ভিতরে কিছু বৈদ্যুতিক উপাদান বসাবো, ঠিক আছে। এখন ভাই বৈদ্যুতিক উপাদানগুলো কি কি, ঠিক আছে, আমি কি বলছি ভাই, এসএসসি তে আমরা কি শুধু কি নিয়ে আলোচনা করব? আমরা আলোচনা করব শুধু 2-3টা জিনিস নিয়ে।
তার ভিতরে হচ্ছে যে একটা থাকবে ব্যাটারি, আর একটা থাকবে হচ্ছে রোধ। আমাদের ইন্টারমিডিয়েট বলতেছি, এসএসসির কাজ হচ্ছে ভাই এতটুকুই, ঠিক আছে। তারপর দেখো এখানে থাকবে কি একটা কোষ অথবা ব্যাটারি, তো আমি এখানে নিলাম কি একটা কোষ, ঠিক আছে। কোষ, কোষে কি ভাই, একটা হচ্ছে বড় প্রান্ত, একটা হচ্ছে ছোট প্রান্ত, ঠিক আছে। বড় প্রান্ত মানে হচ্ছে ভাই এখানে পজিটিভ, ছোট প্রান্ত মানে হচ্ছে যে নেগেটিভ। আমরা যখন দেখছিলাম ওই ব্যাটারির, আমি একটা তোমাদের কি গত ক্লাসে দেখাছিলাম না চিত্র, মানে পজিটিভ দিক থেকে কারেন্ট ফ্লো হয় কিভাবে যায়, আমি তো ব্যাটারির একটা মেকানিজমই দেখাছিলাম তোমাকে, ঠিক আছে। তো ওখানে তো থাকে একটা পজিটিভ প্রান্ত থাকে, একটা নেগেটিভ প্রান্ত থাকে না, ঠিক আছে। মানে কোষ বলতে অলমোস্ট ব্যাটারির মতোই কিছু একটা, কিন্তু এখানে মানে যেহেতু অনেকগুলো কোষ মিলিত একটা ব্যাটারি হয়, তো কোষকেও তোমরা একটা মনে করো যে একটা ব্যাটারির মধ্যেই আলোচনা বিবেচনা করতে পারো, ঠিক আছে। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় ওটাকে কোষই বলবো, যদি আমরা একটাই ভাবে থাকে, কিন্তু অনেকগুলো থাকে ওইটাকে আমরা ব্যাটারি বলি, ঠিক আছে। তারপর দেখো রোধ থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে কি ভাই, রোধ, এটা রোধ। আর এটা কি ভাই, কোষ, কোষ বা ব্যাটারি বলতে পারো, ঠিক আছে। কোষই বলবো, ঠিক আছে। কোষ অনেকগুলো থাকলে হচ্ছে ব্যাটারি। তো এখন এটাই হচ্ছে বা তোমার বর্তনী, ঠিক আছে। মানে দেখো এগুলো কি বৈদ্যুতিক উপাদান না, এই বৈদ্যুতিক উপাদানের সমন্বয়ে গঠিত লুপকে, লুপ কি ভাই, সম্পূর্ণ মানে একটা বদ্ধ বর্তনী থাকতে হবে, ঠিক আছে। বদ্ধ বর্তনী থাকতে হবে, তাহলে ভাই ওটাকে বলে বর্তনী, ঠিক আছে। এই বর্তনীর ভিতরেই হচ্ছে যে কারেন্ট ফ্লো করে, ঠিক আছে। এই বর্তনীর ভিতরেই কারেন্ট ফ্লো করে, কারণ দেখো আমরা যখন এই যে ছোটবেলায় যে আমরা পেন্সিল ব্যাটারি নিয়ে অনেক কিছু করছি না, যে লাইট জ্বালাইছি, তাই না, এখানে একটা ধনাত্মক প্রান্ত থাকে, এখানে একটা ঋণাত্মক প্রান্ত থাকে। দেখো তুমি যদি এখানে একটা ইয়ে দাও, এখানে মনে করো একটা লাইট আছে, এই লাইটটা কেবে দিই, হ্যাঁ এটা মনে করো লাইট, ঠিক আছে। তো এই লাইটের দেখো একটা প্রান্ত কিন্তু এভাবে যুক্ত থাকে, একটা প্রান্ত কিন্তু এভাবে যুক্ত থাকে। তুমি দেখো তো যখন তুমি একটা প্রান্ত যুক্ত দিছো, যদি তুমি এই প্রান্তটা যুক্ত না দিতা, ঠিক আছে, এই প্রান্তটা তুমি যদি যুক্ত না দিতা, তাহলে কি লাইট জ্বলতো ভাই? জ্বলতো না, ঠিক আছে, জ্বলতো না। এই জন্যই ভাই, ঠিক আছে, তোমাকে লাইট জ্বালাইতে হলে কি করতে হতো, সম্পূর্ণভাবে এভাবে লাগাই দিত, ঠিক আছে। একটা একটা তার দিয়ে কিন্তু জ্বলে না, পজিটিভের সাথে যুক্ত করতে হয়, নেগেটিভের সাথে যুক্ত করতে হয়, ঠিক আছে। আমরা তো এগুলো বাস্তবিক এক্সাম্পল দেখছি। এই জন্য ভাই বর্তনী দেখি সম্পূর্ণ বর্তনী একটা ভাই লুপ আকারে এরকম থাকে, না হলে ওখানে কারেন্ট সার্কুলেট করে না, ঠিক আছে। কারেন্ট সার্কুলেট যদি এটা বদ্ধ না হয় তাহলে কারেন্ট সার্কুলেট করে না। যেমন মনে করো যে এখানে আমি একটা লাইন এভাবে বাড়াই দিলাম, ঠিক আছে, বর্তনীতে এরকম একটা তার দিয়ে দিলাম, ঠিক আছে। আর মনে করো যে এখানে একটা রোদ দিয়ে দিলাম, ঠিক আছে, রোদটা কি এভাবে দিই, ঠিক আছে, এভাবে একটা দিয়ে দিলাম, ঠিক আছে, এটাও একটা রোধ, ঠিক আছে। তো এই রোধটা দিলাম, বা এখানে কি কারেন্ট সার্কুলেট করবে ভাই? ভাই করবে না, কেন করবে না? এ হচ্ছে যে একটা বদ্ধ বর্তনী না, মানে বর্তনীতে একটা কারেন্ট সার্কুলেট করতে হলে ওখানে একটা বদ্ধ হতে হয়, ওখানে একটা লুপ থাকতে হয়। এটা যদি ভাই এভাবে থাকতো, ঠিক আছে, যদি এভাবে থাকতো তাহলে ভাই কারেন্ট সার্কুলেট করতো, ঠিক আছে। কিন্তু যেহেতু এই ডাক্তার নাই, তার মানে শুধু হচ্ছে যে, মানে আমরা একটা ছোট করে বলি যে একটা জিনিস মনে রাখি যে, যেদিক দিয়ে কারেন্ট যাবে যদি ফিরে আসতে না পারে, তাহলে ওই দিকে হচ্ছে যে কারেন্ট ফ্লো করবে না। আমরা হচ্ছে যে মনে রাখার জন্য এভাবে বলি, ঠিক আছে। তুমি তো এখানে ডিরেক্ট বুঝতে পারতেছো যে এদিকে কারেন্ট যাইতেছে, কিন্তু ফিরে আসার কোনো উপায় নাই, ঠিক আছে। ও মানে আর কারেন্ট যেদিকে যাবে ওই পথ দিয়ে কিন্তু কোনোদিন আর ফিরে আসবে না। মনে করো যে কারেন্ট এভাবে যাইতেছে, এই পথ দিয়ে আর ব্যাক কোনোদিন কারেন্ট করবে না, ঠিক আছে। কারেন্ট যাবে 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 যাবে, কিন্তু যদি ব্যাক করতে না পারে, ঠিক আছে, ব্যাক করতে না পারে বলতে কি, মানে পরবর্তীতে আর যাইতে না পারে, ব্যাক ব্যাক বলতে কি এখানে আসা আর কি, ঠিক আছে। এখানে যদি আসতে না পারে তাহলে ওখানে কারেন্ট সার্কুলেটই করবে না। যেমন এই জায়গায় হচ্ছে ভাই কারেন্ট সার্কুলেট করবে না, কারণ কি, এটা বদ্ধবর্তনী না। এই জন্য বলছে কি অনেকগুলো বৈদ্যুতিক উপাদানের সমন্বয়ে গঠিত লুপকে, লুপ জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, লুপকে বর্তনী বলে, ঠিক আছে। ওই বর্তনীর ভিতরেই কারেন্ট সার্কুলেট করে, কিন্তু এই জিনিসটার ভিতর কারেন্ট সার্কুলেট করবে না, কারণ হচ্ছে যে এটা একটা বদ্ধবর্তনী না। ওকে, আশা করি বুঝতে পারছি জিনিসটা। আহ, আমরা নেক্সটে যাই ভাই, ঠিক আছে। এবার তোমরা বলবা যে, এবার আমরা কিছু ইয়ে জিনিস দেখি, মনে করো যে কারেন্ট বের করব আর হচ্ছে ইয়ে জিনিস বের করবো। এবার দেখি বর্তনী তো আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এবার বর্তনীর ভিতর কারেন্ট কতটুকু যায়, আমাদের হিসাবটা হচ্ছে বর্তনীর ভিতর কতটুকু কারেন্ট যাবে, ওর বিভব কত, ঠিক আছে। এই জিনিসগুলো বের করা হচ্ছে আমাদের মেইন চ্যালেঞ্জ, তোমার পরীক্ষা এগুলো আসবে। এবার দেখো প্রথমে অ্যাপ্লিকেশন অফ ওহমস ল। অ্যাপ্লিকেশন মানে কি ভাই, প্রয়োগ, ঠিক আছে। প্রয়োগ মানে ওই যে ওহমস ল এর এবার ব্যবহারটা আমরা দেখি। আমরা তো ওহমস ল শিখছি, ঠিক আছে। ওহমস ল এর ভিতর কি কি সূত্র ছিল, আমরা দুইটা সূত্র শিখছিলাম ভাই, ঠিক আছে। আমরা ওই যে সূত্র একটু ডিরাইভ করে, মানে একটু প্রতিপাদন করে সূত্রের, আমরা কিন্তু দুইটা সূত্র পাইছিলাম। একটা হচ্ছে কি ভাই, আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর, ঠিক আছে, ভি ইকুয়ালস টু আই আর। এই দুটা সূত্র ভাই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই দুটা সূত্র খুবই ইম্পর্টেন্ট, এটা
তোমার মনে রাখতে হবে ভাই, ঠিক আছে? এই দুইটা সূত্র তোমার মনে রাখতে হবে, কারণ এগুলো এই দুইটা সূত্রের মাধ্যমে হচ্ছে তুমি সার্কিট সলভ করবা, ঠিক আছে? সার্কিট সলভ করা পরবর্তীতে ভাই আমরা যখন বড় বড় ক্লাসে উঠবো তখন হচ্ছে যে আরো কিছু ধরনের সূত্র অ্যাড হয়, যেহেতু ওহমস ল আছে, ঠিক আছে, ওখানে কিরশফের ল আছে, ঠিক আছে, নোডাল অ্যানালাইসিস, তারপর হচ্ছে মেশ অ্যানালাইসিস, এরকম কিছু অ্যানালাইসিসও আছে যেগুলো সার্কিটকে আমরা সলভ করি, ঠিক আছে, এভাবে। কিন্তু আমাদের এসএসসি পর্যন্ত ভাই এটা লাগবে ওহমস ল, ঠিক আছে। তারপর আমি তোমাদেরকে আরেকটা জিনিসও দেখাবো, যে কারেন্ট ডিভাইডার রুল, তারপর হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল, ওই জিনিসগুলো একটু দেখাবো আমি তোমাদেরকে। ওগুলো এসএসসি তে নাই, কিন্তু তোমাকে অনেকটা হেল্প করবে ওই জিনিসগুলো, ঠিক আছে, খুবই সহজ জিনিস, আমি তোমাদেরকে দেখাবো ওই জিনিসগুলো। তারপর দেখো অ্যাপ্লিকেশন অফ ওহমস ল, আমি একটা বর্তনী আঁকি, ঠিক আছে। ওহমস ল কোথায় খাটবে ভাই? বর্তনীতেই তো খাটবে, তাই না? এবার দেখো আমি একটা তোমাকে বর্তনী আঁকি দেখাই, ঠিক আছে, বর্তনী আঁকি দেখাই। দাগগুলো যে সোজা সোজা হতে হবে এরকম বিষয়টা না, ঠিক আছে। এটা কি কি কোষ, ঠিক আছে, তো একটু আঁকা বাঁকা হয়েছে মনে হয়, ঠিক আছে, চলবে। তারপর এখানে দেওয়া আছে ভাই একটা রোধ, ঠিক আছে, রোধটাও তো ভালো হয় না, ঠিক আছে, একটা রোধ, ঠিক আছে, তো বুঝে নিও তোমরা এটা রোধ, ঠিক আছে। এবার দেখো তো ভাই, এখানে আমি মনে করো যে এখানে ভোল্টেজ, এখানে ভোল্টেজের কাহিনীটা আছে, ঠিক আছে। আমি যে বিয়োগ পার্থক্য বুঝাইছিলাম এই জন্য বলছি পূর্বের ক্লাসগুলো দেখা জরুরি, ঠিক আছে। এখানে তোমাকে একটা জিনিস দেওয়া থাকবে, ঠিক আছে, এই যে ব্যাটারি, ঠিক আছে, এই যে মানে আমি ব্যাটারি বলতেছি মানে কোষ আর কি, ঠিক আছে, আমি কোষকে ব্যাটারি বলতেছি, যাই হোক, আমার না হলে শান্তি হয় না ব্যাটারি না বললে। ওকে, তারপর দেখো এখানে যে যে ব্যাটারি দেখতেছো, ঠিক আছে, বা কোষ দেখতেছো, এখানে তোমাকে একটা জিনিস দেবে, ঠিক আছে, বলবে যে এর বিভব পার্থক্য হচ্ছে যে মনে করো যে 5 ভোল্ট, ঠিক আছে। বিভব পার্থক্যের ইয়ে কি ভাই? ওই যে মানে একক কি ভাই? ভোল্ট, ঠিক আছে, ভোল্ট। তারপর তোমাকে একটা এখানে রোধের মানটাও দিয়ে দেবে, ঠিক আছে। রোধ মনে করো এখানে হচ্ছে মনে করো যে আছে 3 ওহম, ঠিক আছে, মানে এখানে 3 ওহম মানে কি এর বাধা কত মানে। আর এই রোধ গুলো কি, এগুলো কিন্তু তারের রোধ না, এগুলো হচ্ছে আমরা আর্টিফিশিয়ালি রোধ ইউজ করতেছি, ঠিক আছে, এরকম একটা জিনিস বানাইলা তুমি মনে করো। তারপর তোমাকে এখানে বলতেছে যে এখানে তড়িৎ প্রবাহ ও ভোল্টেজ নির্ণয় করো। এই একটা চিত্র দিয়ে আমি তোমাকে অনেক কিছু বুঝাবো ভাই, ঠিক আছে, এই একটা চিত্র দিয়ে আমি তোমাকে অনেক কিছু বুঝাবো। দেখো এখানে বলতেছে এই যে এখানে 5 ভোল্ট যেটা দেওয়া আছে, ঠিক আছে, এখানে বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে, বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে যে কত? 5 ভোল্ট, ঠিক আছে। তারপর এখানে রোধ, রোধ দেওয়া আছে কত ভাই? 3 ওহম। এবার তোমাকে বলতেছে এখানে তড়িৎ প্রবাহ কত, ভোল্টেজ কত, ঠিক আছে, আমরা কিন্তু এই সূত্র দিয়ে বের করতে পারবো, ঠিক আছে, কিন্তু তার আগে আমাদেরকে একটু ফিজিক্যাল মানে একটু অন্তর থেকে জিনিসটা বুঝতে হবে। কিভাবে বুঝতে হবে ভাই? এখানে কি দেওয়া আছে? বিভব পার্থক্য। বিভব পার্থক্য জিনিসটা কি ভাই? আমরা কি জানি একটা সার্কিটে কখন কারেন্ট ফ্লো হবে? যখন ওই জিনিসটার ভিতরে একটা পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য থাকবে, ঠিক আছে। আমরা পূর্বের ক্লাসে বলছি বিভব পার্থক্যটা কেন ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই যে তোমাকে বিভব পার্থক্য দেওয়া আছে এখানে 5 ভোল্ট, এটা ভাই কিভাবে দেওয়া আছে দেখো। তার মানে কি ভাই, এখানে দেখো এই যে মাঝখানের এই জিনিসটা দেওয়া আছে, এখানে তোমার পার্থক্যটা হচ্ছে 5 ভোল্ট। তাহলে পার্থক্য মানে কি ভাই? এখানে একটা আছে, এখানে একটা ভোল্ট আছে, এখানে একটা ভোল্ট আছে, ঠিক আছে, ওই দুইজনের ডিফারেন্সই হচ্ছে 5 ভোল্ট। এখানে ডিফারেন্সই হচ্ছে 5 ভোল্ট। এখন ডিফারেন্সটা কিভাবে হতে পারে ভাই? এখানে মনে করো 5 ভোল্ট আছে, এখানে আছে 0 ভোল্ট, তাহলেই তো ভাই মাঝখানেতে 5 ভোল্ট হবে, 5 ভোল্ট হবে, তাই না? আর আরেকটা জিনিস, যখনই এই যে আমরা যে এই জিনিসগুলো ইউজ করতেছি, এতটুকু যাইতেছি, এখানে এতটুকু যাইতেছি, তো তোমাদের হচ্ছে বইয়ে এখন হচ্ছে যে তোমাদেরকে কতগুলো জিনিস দেয় না আর কি, যেমন মনে করো যে নোড, ব্রাঞ্চ, নোড ব্রাঞ্চ, তারপর লুপ, ঠিক আছে, এই জিনিসগুলো ভাই বিস্তারিত ভাবে আলোচনা করে নাই, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাদের যদি দেওয়া থাকতো ভাই, তাহলে তোমরা এই জিনিসটা একটু ভালোই বুঝতে পারতা, কিন্তু যেহেতু আলোচনা করে না, আমি তত বেশি আলোচনা করব না। দেখো তোমাকে এই যে এখান থেকে শুরু হইতেছে, ঠিক আছে, মনে করো এখান থেকে শুরু হইতেছে, মানে এখান থেকে এই এতটুকু পর্যন্ত, এখান থেকে যতক্ষণ পর্যন্ত না তুমি একটা যে কোনো একটা বৈদ্যুতিক উপাদান পাইতেছো না, লাইক রোদ, ঠিক আছে, রোদ টাইপ কোনো যখন কোনো জিনিস পাইতেছো তখন পর্যন্ত ভাই এখানে ভাই যে পুল যে জিনিসটা আছে সবটাই সেম,
ঠিক আছে, মনে করো সপ্তাহে একটা বিন্দু, ঠিক আছে। মানে হয়তো বুঝতে পারে না অনেকে, এই যে এখান থেকে যে সবগুলো দেখতেছো, ঠিক আছে, এখানে এই জিনিসটা পুরোটাই সেম, ঠিক আছে। মানে এর ভিতরে কোনো কিছু চেঞ্জ হবে না, এর ভিতরে ভোল্টও চেঞ্জ হবে না, এখানে ভিতরে কারেন্টও চেঞ্জ হবে না, কিছু চেঞ্জ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি একটা রোধ পাইতেছো, ঠিক ভাই। এখান থেকে আর কেন ভাই এখানে কিছু চেঞ্জ হবে, এখানে কারেন্টের হয়ে চেঞ্জ হতে পারে, ভোল্টেরও চেঞ্জ হতে পারে, ঠিক আছে। চেঞ্জ হওয়ার পরে ভাই ঠিক এই জিনিসটাতে ভাই, আর এখান থেকে ভাই এখান পর্যন্ত সব সেম ভাই, ঠিক আছে। এখানে ভোল্টও সেম, কারেন্টও সেম, সবকিছু সেম, ঠিক আছে। এই জন্য ভাই এই জিনিসটাকে এভাবে বলা হয়, ঠিক আছে। তুমি মানে তোমাকে এই যে এই জিনিসটা ব্রাঞ্চের অন্তর্গত, ঠিক আছে। ব্রাঞ্চ, তুমি তো এখন ব্রাঞ্চ বুঝবা না, ঠিক আছে। তো আমি তোমাদেরকে শুধু একটু হিন্দি দিলাম, আমাকে এগুলো নোট ব্রাঞ্চ লুপ দিয়ে হচ্ছে নির্ণয় করা যায়, কিন্তু তুমি মনে রাখবা কি ভাই, যতক্ষণ পর্যন্ত কোনো না কোনো রোধ আসতেছে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত এই সবগুলো জিনিসের ভিতর সেম জিনিসের সার্কুলেট হবে। এখানে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট হয়, মানে সম্পূর্ণ জুড়ে 1 অ্যাম্পিয়ারই যাবে। তারপরে ওই যে এখানে যদি 5 ভোল্ট যায়, এখানে সম্পূর্ণ জুড়ে এতটুকু পর্যন্ত 5 ভোল্ট যাবে। যখন একটা রোধ আসবে, ওই রোধ কিছু একটা চেঞ্জ করে দিবে, ঠিক আছে, ও কিছু একটা চেঞ্জ করে দিবে, তারপরে হচ্ছে যে এই জিনিসের সাথে আবার সেম জিনিস সার্কুলেট হবে, ঠিক আছে। সেম জিনিস কি ভাই, এখানে মনে করো যে 0 ভোল্ট হয়ে গেল, ঠিক আছে, 0 ভোল্ট হয়ে গেলে আবার এখানে এই যে এখানে সম্পূর্ণ জায়গায় 0 ভোল্ট হবে, যদি এখানে 1 ভোল্ট যায় সম্পূর্ণ 1 ভোল্ট হবে। তারপর দেখো ভাই, ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি ভাই, ঠিক আছে। তারপর দেখো, তার মানে কি এই প্রান্ত আর এই প্রান্ত মাঝখানে আছে কি একটা ব্যাটারি বা কোষ, ঠিক আছে। তো এই জায়গায় কি হলো ভাই, দেখো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, মানে এই জায়গায় দেখো, যদি আমি বিন্দু দিয়ে তোমাকে বুঝাই তাহলে একটু বুঝতে পারবা মনে হয়, ঠিক আছে। যেমন মনে করো যে আমি যেটা এটাকে যদি বলি, এই যে এটাকে যদি এ বিন্দু বলি, ঠিক আছে, তার মানে কি ভাই এ বিন্দু বলতে এই সবগুলো বিন্দুই ভাই এ বিন্দু। মনে করো এই যে এইটাও এ বিন্দু, এটাও এ বিন্দু, এটাও এ বিন্দু, এটাও এ বিন্দু, ঠিক আছে, এটাও এ বিন্দু, এ বিন্দু, এ বিন্দু, কতটুকু পর্যন্ত এ বিন্দু ভাই, কতটুকু পর্যন্ত এ বিন্দু ভাই, এই জায়গা পর্যন্ত এ বিন্দু, ঠিক আছে। তার মানে এই জায়গা ভাই সবকিছু সেম থাকবে, ঠিক আছে, কিন্তু এই যে রোদের কারণে কিছু চেঞ্জ হয়ে যাবে। তারপরে এই যে এই জিনিসগুলো ভাই, এই জিনিসগুলো থেকে মনে করো যে তখন আর এ থাকলো না, তখন মনে করো যে বি, ঠিক আছে। তখন মনে করলো বি, তখন এই যে দেখো বি বিন্দু, বি বিন্দু, বি বিন্দু, বি বিন্দু, বি বিন্দু, সব হচ্ছে ভাই বি বিন্দু, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো ভাই বিষয়টা, ঠিক আছে। তোমাকে তোমাকে তো অনেকবার তোমাকে কিভাবে দেবে দেখো, তোমাকে পরীক্ষা কিন্তু এভাবে সবগুলো এ বি এভাবে ডিনোট করা থাকবে না। ওখানে কিভাবে থাকবে দেখো, তোমাকে শুধুমাত্র দুইটা বিন্দু দেবে, ঠিক আছে, দুইটা বিন্দু দেবে, এই যে এখানে একটা বিন্দু দিবে, দিবে, ঠিক আছে, আর এখানে একটা বি বিন্দু দিবে, ঠিক আছে। এভাবেই তুমি বুঝবে, মানে দিবে আর কি, মানে যতগুলো বিন্দু থাকবে একটা 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 করে দিবে, ঠিক আছে। যদি ভাই এখানে এ বিন্দু থাকে, তুমি মনে করবা যে এই যে সম্পূর্ণ লাইন ধরে ভাই এ বিন্দু, ঠিক আছে। আমরা সাধারণত ভাই নরমালি হচ্ছে বিন্দু বলতে এভাবে একটা বিন্দু বুঝি, ঠিক আছে, এটা হবে এ বিন্দু। কিন্তু ভাই যখন আমরা যে তড়িৎ পড়বো আর কি আমাদের ইলেকট্রিসিটিতে, এই বিন্দু বলতে এই সম্পূর্ণ লাইন যতটুকু পর্যন্ত একটা না রোধ পাওয়া যায়, সম্পূর্ণ তাকে আমরা একটা বিন্দুই কল্পনা করি, ঠিক আছে। এটা সম্পূর্ণ ভাই এ বিন্দু। এভাবে হচ্ছে যে আমরা ইলেকট্রিসিটিতে জিনিসগুলো আমরা হচ্ছে এভাবে কল্পনা করি, ঠিক আছে ভাই। এটা হচ্ছে যে মূলত ওই যে ব্রাঞ্চের আলোচনা যেগুলো আছে, ঠিক আছে, ওগুলো আর কি। ব্রাঞ্চ মূলত এই যে রোধটাই ব্রাঞ্চ, ঠিক আছে। তারপর হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এই ব্রাঞ্চ পাওয়া যাইতেছে ততক্ষণ পর্যন্ত সবগুলো সেমই বিন্দু, এই বিন্দুটা সব সেম বিন্দু। এই যে তোমার যদি এখানে বি থাকে ভাই, তোমার এখানেও বি, এখানেও বি, আর যদি এখানে এ থাকে এখানেও ভাই এ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো ভাই বিন্দুগুলো, মানে আমি হয়তো জানি না কতটুকু বুঝাইতে পারছি, ঠিক আছে। যদি একটু বুঝে থাকো এনাফ, ঠিক আছে। তারপর দেখো, তার মানে কি ভাই, এই যে আমার এখানে আছে 5 ভোল্ট, এখানে আছে কি ভাই 0 ভোল্ট। আর ভাই এই জিনিসটা কতটুকু পর্যন্ত আমি থাকবে বলছিলাম, যতক্ষণ পর্যন্ত যেকোনো একটা বৈদ্যুতিক উপাদান পাইতেছে। বৈদ্যুতিক উপাদান লাইক কি, বৈদ্যুতিক উপাদান লাইক হচ্ছে যে এই যে রোধ, তারপর হচ্ছে যে এই যে ব্যাটারি বা কোষ, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত এগুলো পাবো ভাই, মানে যতক্ষণ না এগুলো পাইতেছি, ওই বিন্দুটা সেম পর্যায়ে থাকবে। যেমন দেখো এখান থেকে শুরু হয়ে এখানে এ, ঠিক আছে, আবার এই যে এটা হচ্ছে যে বি, এখান থেকে কতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত, কারণ কি এটাও তো একটা ব্রাঞ্চ, ঠিক আছে। ব্রাঞ্চ গুলো কি ভাই, বৈদ্যুতিক উপাদানগুলোকে ব্রাঞ্চ বলা হয়, ঠিক আছে। আমি বলে দিলাম সামান্য ব্রাঞ্চ জিনিসটা কি। তারপর হচ্ছে যে এই যে এই জিনিসটা দেখতেছো, এটাও কিন্তু একটা ব্রাঞ্চ। তো এতটুকু পর্যন্ত হচ্ছে তোমার একটা সেম আরেকটা বিন্দু থাকবে, ঠিক আছে। এই একটা বিন্দু মানে সম্পূর্ণ বিন্দু এটা, আর আরেকটা সম্পূর্ণ বিন্দু হচ্ছে যে এটা। আশা করি বুঝতে পারছো ভাই। তারপর দেখো, তার মানে কি তোমাকে বলতেছে এই যে এখানে 5 ভোল্ট, 5 ভোল্ট কি ভাই, বিভব পার্থক্য। তার মানে কি ভাই, এই যে সম্পূর্ণ এ বিন্দু জুড়ে এতটুকু বিন্দু একটা আছে কি, এখানে একটা হচ্ছে যে বিভব সার্কুলেট করতেছে, আবার এই বি বিন্দু ধরে আরেকটা বিভব সার্কুলেট করতেছে, ওকে। ঠিক, আমি ঠিক বলতেছি তো ভাই, ঠিক আছে। দেখো যেহেতু তোমাকে এখানে বিভব পার্থক্য 5 বলছে, মনে করে এখানে সামথিং কিছু একটা সার্কুলেট করতেছে, আমি জানি না এখনো কত ভোল্ট, ঠিক আছে, এখানে 5 দিয়ে দিছি, আমি এখনো জানি না এখানে কত ভোল্ট, ঠিক আছে। এখানে
এখানে আমি জানি না এখনো কত ভোল্ট এখানে সার্কুলেট করতেছে, এখানেও কত ভোল্ট জানি না, কিন্তু আমি একটা জিনিস জানি, দুইজনের পার্থক্য 5 ভোল্ট, আমি এতটুকু জানি। ঠিক আছে, আমাকে বলে দিছে দুইজনের পার্থক্য ভাই 5 ভোল্ট। ঠিক আছে, তো 5 ভোল্ট তার মানে কি ভাই, দেখো তার মানে কি এখানে যদি আমি 5 দিই, তো দুজনের পার্থক্য কত, মানে এখন তো পার্থক্য হচ্ছে যে 5 ভোল্ট, এটা যদি 5 হয় তাহলে এটা কি হবে ভাই, এটা হবে 0। মানে এই সম্পূর্ণ এই যে জিনিসটা এখানে কত ভোল্ট সার্কুলেট করবে, এখানে যদি 5 ভোল্ট সার্কুলেট করে, এখানে সার্কুলেট করবে কত ভোল্ট, 0 ভোল্ট, কারণ এখানে বিভব পার্থক্য দেওয়া আছে 5 ভোল্ট। ওকে, বিভব পার্থক্য ইয়ে করবে কি, ব্যাটারি তো বিভব পার্থক্য জেনারেট করবে। ঠিক আছে, তারপর দেখো এখানে যদি আমি 5 ভোল্ট না দিয়ে ভাই, আমি যদি এখানে ইয়ে দিতাম, আমি যদি এখানে 10 ভোল্ট দিতাম, তাহলে এটা কত হইতো ভাই, ঠিক আছে, এটা হয়তো ভাই 5 ভোল্ট, 10 মাইনাস 5, তাহলে কি হইতো ভাই, কারণ এটা কি মানে বড়টা থেকে তো ছোটটা বিয়োগ যাবে, তাই না, এই জিনিসটা কি, এই জিনিসটা কি বি এ। ঠিক আছে, বি এ মানে কি, বি এ মনে করো যে 10 ভোল্ট, মানে ভিবি। ঠিক আছে, বি বিন্দুতে বিভব কত, তাহলে কত 5 ভোল্ট, তাহলেই তো বি এ মাইনাস ভিবি বা বিভব পার্থক্য, এটাই তো আমরা পাবো কত, 10 মাইনাস 5 ইকালস কত, 5 ভোল্ট, এটাই তো, তাই না। তো এই জিনিসটাকে আমি তোমাকে বিভব পার্থক্য জিনিসটা বুঝাইতে পারছি ভাই, আশা করি বুঝাইতে পারছি। তবু আরেকটা এক্সাম্পল দিই তোমাকে, মনে করো এখানে কত আছে ভাই, এখানে 10 নাই, মনে করো ভাই এখানে 10 নাই, এখানে আছে হচ্ছে যে, এখানে আছে ভাই মনে করো যে 0 ভোল্ট, তাহলে এখানে কত হবে ভাই, ঠিক আছে, এখানে হবে ভাই মাইনাস 5 ভোল্ট। ঠিক আছে, এখন ভাই ভোল্ট কি মাইনাস হতে পারে, এটা একটা কানেকশন কথা হতে পারে ভাই। ঠিক আছে, এবার মাইনাস হতে পারে, ঠিক আছে, প্রয়োজন সাপেক্ষে তোমাদের ম্যাথমেটিক্যালি মাইনাস হতে পারে। ঠিক আছে, আসলে ফিজিক্যাল মিনিংটা আলাদা। ঠিক আছে, কিন্তু ম্যাথমেটিক্যালি এখানে প্লাস মাইনাস, ঠিক আছে, সবকিছু হতে পারে। দেখো কারেন্টও কিন্তু প্লাস মাইনাস হতে পারে, কিন্তু ওটা প্লাস মাইনাস ওটা ডিরেকশন বোঝায়। ঠিক আছে, এগুলো হচ্ছে পরবর্তী আলোচনা। ঠিক আছে, ওগুলো একটু ডিপ আলোচনা আছে, এখন ওগুলোতে ঢুকার দরকার নেই আপাতত বিগিনার্স লেভেলে। তারপর দেখো এখন এখানে এখানে কিভাবে মাইনাস ভোল্ট হয় ভাই, কারণ এখানে বিভব পার্থক্য আছে 5 ভোল্ট, তার মানে কি বি এ ইকুয়ালস টু কত ভাই, 0 ভোল্ট। ঠিক আছে, আর আছে কি বি এ মাইনাস ভি বি, ঠিক আছে, আছে আমার কাছে 5 ভোল্ট, তার মানে কি ভি বি। ঠিক আছে, এটা বাইর করতে হলে কালে কি হবে ভাই, ভি বি ইকুয়ালস টু কত হবে, বি এ মাইনাস 5 ভোল্ট। ঠিক আছে, তারপর বি এ কত ভাই, বি হচ্ছে 0 মাইনাস 5 ভোল্ট, তার মানে হচ্ছে মাইনাস 5 ভোল্ট। ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে যে এই জিনিসটা মাইনাস 5 ভোল্ট। ঠিক আছে, তার মানে এই জিনিস এভাবেই হচ্ছে জিনিসটা বাইর করে তোমাকে এখানে দেওয়া থাকবে বিভব পার্থক্য। ওকে, আশা করি বুঝতে পারছো, এটা তোমার কাছে দেওয়া থাকে বিভব পার্থক্য। তো এখন সাধারণত আরেকটা জিনিস করা হয়, যেমন দেখো তোমাকে এত কিছু বলে না দিয়ে তোমাকে বিভব পার্থক্যটা দিয়ে দিল, অনেক সময় এটাও বলে, মানে তোমাকে অনেক কিছু বুঝে নিতে হবে। এখন তোমাকে এটা না দিয়ে আমি যদি তোমাকে এটা করে দিতাম, দেখো তো আমি যদি এখানে একটা আর্থিং দিয়ে দিতাম বা ভূমি সংযোগ দিয়ে দিতাম, তাহলে কি হইতো, তাহলে কি ভাই ভূমি সংযোগ মানে কি বলছিলাম ভাই, ওই সম্পূর্ণ জায়গায় এই যে সম্পূর্ণ ইয়ে ধরে এই এটা তো সম্পূর্ণ মিলে তো একটা বিন্দু, তাই না, সব জায়গায় তো একই জিনিস খালে মানে সার্কুলেট করবে। তো এখানে কি হইতো ভাই, এই যে ভি বি, ঠিক আছে, এই সম্পূর্ণ এখান থেকে এতটুকু পর্যন্ত সম্পূর্ণ জায়গায় কি ফ্লো করতে হয়, 0 ভোল্ট, কারণ কি ভূমির সাথে সংযোগ দিলেই আমি কি বলছিলাম ওটা 0 ভোল্ট, তার মানে ভিবি মানে 0 ভোল্ট। ঠিক আছে, আর বিভব পার্থক্য আছে 5 ভোল্ট, তার মানে ভি এ কত হবে ভাই, ঠিক আছে, ভি এ হবে 5 ভোল্ট, কারণ ওদের বিভব পার্থক্য থাকতে হবে 5 ভোল্ট, পার্থক্য 5 ভোল্ট, আর একটা আছে 0 ভোল্ট, তার মানে তো এই যে ভি এত 5 ভোল্টই হবে। আশা করি বুঝতে পারছো ভাই এই জিনিসটাই। ঠিক আছে, তারপর দেখো এখন জিনিসটা কিভাবে সার্কুলেট হয়, দেখো বিভবটা কিভাবে যায় আমি দেখো, কারণ একটা জিনিসের ভিতর দুই ভাবে যাওয়া যায়। ঠিক আছে, একটা এখানে যাবে হচ্ছে বিভব যাবে, ঠিক আছে, বিভব কোন দিক থেকে কোন দিকে যাবে, মানে বিভবটা কিভাবে ড্রপ হয় আমি তোমাকে দেখাই। এই যে 0 ভোল্ট মানে আমি তো বুঝাইছি তোমাকে, বিভব পার্থক্য বুঝাইছি, তাই না। তো এখন দেখো বিভব তো এখান থেকে 5 ভোল্ট, কিন্তু 5 ভোল্ট এখানে 0 ভোল্ট কিভাবে হয়ে যায়, দেখো জিনিসটা কিভাবে হয়। এই যে 5 ভোল্ট যাবে এইদিকে, আচ্ছা তার আগে আমি তোমাকে একটা জিনিস বের করে দেখাই। এখানে বলবে যে ভাই এখানে সম্পূর্ণ বর্তনীতে ভাই তড়িৎ প্রবাহ কত হইতেছে, তড়িৎ প্রবাহ কি আই ইকুয়ালস টু ভাই ভি ডিভাইডেড বাই আর, ভি ডিভাইডেড বাই আর, এখানে ভি কত ভাই, ভি ভি মানে কি ভাই, বিভব পার্থক্য, নট বিভব। ঠিক আছে, ইটস বিভব পার্থক্য, বিভব পার্থক্য কত ভাই, 5। ঠিক আছে, এখানে 5 বিভব পার্থক্য, কারণ এখানে যাইতেছে কি মানে পৌঁছাইতেছে, এবারে যে যেখানে পৌঁছাইতেছে মানে এখানে তো যাইতেছে, তাই না, যাওয়ার আগে কত ভাই 5। ঠিক আছে, তো 5 ডিভাইডেড, এখানে রোধ কত ভাই, রোধ আছে 3, তো 5 ডিভাইডেড বাই 3 করলে কত ভাই, 1.33 কিছু একটা আসবে মনে হয়, 5 ডিভাইডেড বাই 3 1.67। ঠিক আছে, 1.67 কি ভাই অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ভাই কারেন্ট এখানে ফ্লো করতেছে, একটা আনসার। এখন বলতেছে ভাই এখানে ভোল্টেজ কত, ঠিক আছে, ভোল্টেজ কত মানে ভোল্টেজ কোন জায়গায় জিজ্ঞেস করছে ভাই, ভোল্টেজ জিজ্ঞেস করছে এই 3 ভোল্টের ভিতর কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে। ঠিক আছে, এখানে
একটাই যেহেতু রোধ আছে, আমরা পরবর্তীতে অনেকগুলো রোধ নিয়ে আলোচনা করব, কিন্তু তোমাকে বলছে যে যে 3 ভোল্ট আছে, এখানে বলছে এখানে ভোল্টেজ ড্রপ কতটুকু হয়েছে, মানে এই যে এই 3 ভোল্ট কতটুকু ভোল্টেজ খায়া ফেলছে, ঠিক আছে। এখন দেখো ভি ইকুয়ালস টু কি আই আর, আই কত ভাই, আই হচ্ছে যে 1.67 কিন্তু আর কত 3, তুমি এখানে 5 ভোল্টই পাবা, ঠিক আছে। তার মানে কি হইতেছে ভাই, এই যে এই ভোল্টেজ মানে কি চাইছে ভাই, মানে হচ্ছে 3 ওহমে ভোল্টেজ ড্রপ, মানে ভোল্টেজ কতটুকু কমে গেছে, ঠিক আছে। এই যে এখান থেকে যে গেল, ঠিক আছে, এখান থেকে তো এই রোদের ভিতরে হচ্ছে যে 1.6 অ্যাম্পিয়ার তো কারেন্ট ফ্লো করতেছে, ঠিক আছে। কিন্তু ভাই এখানে তোমাকে বলছে যে এই বর্তনীতে এই যে একটা রোদ আছে, এই রোদের সাপেক্ষে এখানে 5 ভোল্ট ভোল্টেজ ড্রপ হইতেছে। দেখো এখন কিভাবে হইতেছে, এখানে 5 ভোল্ট যাইতেছে, এখানে 5 ভোল্ট 5 ভোল্ট 5 ভোল্ট 5 ভোল্ট, এখানে পর্যন্ত 5 ভোল্ট, কিন্তু ভাই এখানে 5 ভোল্ট ড্রপ হয়ে গেছে, ঠিক আছে। 5 ভোল্ট ড্রপ হয়ে গেছে, তারপরেই তো ভাই এখানে জিরো হয়েছে, তাই না। 5 ভোল্ট তো কমে গেছে, 5 ভোল্ট তো ইয়ে হয়ে গেছে, মানে ড্রপ হয়ে গেছে, তারপরেই তো এখানে কি হয়েছে ভাই, 0 ভোল্ট হয়েছে। এটাই তো কাহিনী, তাই না। নালে খামোখা এখানে 0 ভোল্ট কিভাবে হইলো, ঠিক আছে। এখান থেকে যাইতেছে যাইতেছে যাইতেছে, এখানে ভোল্টেজ ড্রপ হয়ে গেছে, তারপরে তো এখানে 0 ভোল্ট। জিনিসটা হচ্ছে এভাবে সার্কুলেট করে, ঠিক আছে। তো এগুলো ভাই আমি তোমাকে অনেক কিছু ফিজিক্যাল জিনিস বুঝাইছি, মানে তোমাকে একটু ফিল করানোর চেষ্টা করছি বিষয়টা আসলে কি, ঠিক আছে। তো তুমি যদি এত কিছু বুঝতে না চাও, ঠিক আছে, তোমাদের আমি চাই তোমরা বুঝো জিনিসগুলো, ঠিক আছে, তাহলে তুমি ফিল করতে পারো জিনিসটা, ঠিক আছে। তাহলে কি এখানে যে ভোল্টেজে তুমি পাইতেছো এই যে সূত্রের মাধ্যমে ভি আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই ভি ইকুয়ালস টু আই আর, ঠিক আছে। তাহলে তুমি এখানে কি পাবা, এই যে এই 3 রোধের সাপেক্ষে এই 3 রোধে কতটুকু কারেন্ট বাই যাইতেছে, এই 3 রোধে যাইতেছে 1.67 অ্যাম্পিয়ার। আর এখানে ভোল্টেজ কতটুকু যাইতেছে ভাই, ভোল্টেজ যাইতেছে 5 ভোল্ট, ভোল্টেজ 5 ভোল্ট যাইতেছে, মানে কি এখানে ও 5 ভোল্ট ভোল্টেজ খাইয়া ফেলছে, ও 5 ভোল্ট এই 3 ওহম খাইয়া ফেলছে। তো ও 5 ভোল্ট যখন ও খাইয়া ফেলবে, আর বাকি কি থাকবে ভাই, বাকি হচ্ছে যে এখানে 0 ভোল্ট থাকবে, মানে আর কোনো ভোল্টেজ যেখানে সার্কুলেট হতেছে না, এখানে 0 ভোল্ট, এখানে পর্যন্ত 0 ভোল্ট হয়ে যাবে, ঠিক আছে। আর দেখো আমি আরেকটা জায়গায় বলছিলাম, যেমন দেখো এখানে যদি 0 ভোল্ট না হয়ে, দেখো যদি এখানে বিষয়টা এরকম হয়তো, দেখো তো এটা তোমাকে একটু ফিল করায়, এখানে মনে করো যে 0 ভোল্ট নাই, ওই যে আমি তোমাকে ওই সময় বিভিন্ন এক্সাম্পল দেখাছিলাম না, মনে করো এখানে 10 ভোল্ট, ঠিক আছে, মনে করো এখানে কত 5 ভোল্ট, ঠিক আছে। তাহলে ভাই কিভাবে হবে, দেখো এই জিনিসটা যদি এই জিনিসটা হয়, তাহলে কি হবে, এটা একটু মুছে দিই ভাই, ঠিক আছে, একটু মুছে দিই। যদি এভাবে থাকতো, বিভব পার্থক্য 5 ভোল্ট ভাই, ঠিক আছে, বিভব পার্থক্য 5 ভোল্ট, কিন্তু 10/5, ঠিক আছে, এখানে মানে এখানে 10 ভোল্ট, এখানে 5 ভোল্ট, তার মানে বিভব পার্থক্য এখানে তাহলে 5 ভোল্টই থাকতেছে। তাহলে ভাই এখানে কিভাবে ফ্লো হবে, দেখো তার মানে কি এখানে তো বিভব পার্থক্য 5 ভোল্ট, তার মানে কি এই এ জুড়ে সম্পূর্ণ যাইতেছে 10 ভোল্ট, আর এখানে বি জুড়ে সম্পূর্ণ আছে হচ্ছে 5 ভোল্ট, তাহলে তো বিভব পার্থক্য 5 ভোল্ট হচ্ছে যে রিমেইন থাকতেছে, তাই না। তাহলে এভাবে যখন যাবে 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 10 ভোল্ট যাইতেছে, ওকে যাইতে চাইতেছে, তো এই জায়গায় কি হবে ভাই, এই জায়গায় যে কাহিনীটা হবে, দেখো এখানে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে, তাহলে এখানে যদি 10 ভোল্ট হয়, ভোল্টেজ ড্রপ কতটুকু হবে ভাই, দেখো ভি ইকুয়ালস টু তাহলে কি হবে আই আর, ঠিক আছে। তার আগে আমাকে মানে ভোল্টেজটা বাইর করার লাগে আমাকে আই লাগবে, আই মিন্স কি ভাই, তড়িৎ প্রবাহ। এখন তড়িৎ প্রবাহ কি হবে, আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর। এখন ভি কত ভাই, এখানে ভি মানে এখানে ভি কত ভাই, ভি এখানে বিভব পার্থক্য, নট বিভব, ঠিক আছে, বিভব পার্থক্য, বিভব পার্থক্য কত, এখানে দেখো এখানে তো 5 ভোল্ট ডিরেক্ট আছে, আমি আরেকভাবে বের করতে পারি 10 - 5 এভাবে বাইর করতে পারি, ঠিক আছে। বিভব পার্থক্য 5 ভোল্ট আর কত ভাই 3, যতগুলো রোধ থাকবে সবগুলো সাপেক্ষে কিন্তু বিভব পার্থক্য নিতে হবে। এখানে তো আপাতত একটা রোধই আছে, এখানে যদি 3-4টা রোধ থাকতো, ওগুলো তুল্য রোধ নিয়ে আমাকে আমাকে এখানে নিচে বসাতে হতো। তুল্য রোধ কি আমি জিনিসটা পরে বোঝাবো। 5/3 তার মানে কি 1.67 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এখন কি হবে ভাই, এখানে যাইতেছে, এখানে যদি 10 ভোল্ট থাকে, ঠিক আছে, মনে করো যে এ বিন্দুতে 10 ভোল্ট, বি বিন্দুতে হচ্ছে 5 ভোল্ট, তাহলে ভি ইকুয়ালস কি কত হবে ভাই, এই যে আই ইকুয়ালস কি 1.67, ঠিক আছে। এই সম্পূর্ণ জায়গাতে আই হচ্ছে যে ফ্লো করতেছে, ঠিক আছে, মানে কারেন্টটা হচ্ছে যে এভাবে ফ্লো করতেছে। তারপর আই আর কি ভাই, আর হচ্ছে যে ভাই দেখো সরি, তারপর দেখো আই হচ্ছে এখানে ভাই 3, তো 3 হলে তারপর দেখো তাহলে তাহলে এখানে কত হয় ভাই, তো এখানে আমি 5 ভোল্টই পাবো, তাই না। আর এখানে যেহেতু আর 3, তার মানে এখানে 5 ভোল্টই ড্রপ করবে। তাহলে কি হবে ভাই, এখান থেকে তো 10 ভোল্ট যাইতেছে, এখানে কি করবে 5 ভোল্ট ড্রপ হয়ে গেছে,
তাহলে 5 ভোল্ট ড্রপ হয়ে গেলে তাহলে কি থাকে ভাই, সম্পূর্ণ আছে 10 মাইনাস 5, তাহলে তো কি ভাই 5 ভোল্ট। এই যে 5 ভোল্ট রিমেইনিং, দেখছো সূত্রের মাধ্যমে কিন্তু প্রমাণ হয়ে গেছে ভাই। দেখো এই যে এখান থেকে যখন এটা তো ভাই বিভব পার্থক্য, এটা ডিফারেন্স, ঠিক আছে। কিন্তু যখন তোমাকে দিয়ে দেবে যে মনে করো যে এ বিন্দুতে 10 ভোল্ট সার্কুলেট করতেছে, বি বিন্দুতে 5 ভোল্ট সার্কুলেট করতেছে, তার মানে কি এভাবে যখন যাবে 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 এই যে এই জায়গায় কিছু ভোল্টেজ ড্রপ হবে, ঠিক আছে। ভোল্টেজ ড্রপ হয়েছে কত, আই ইন্টু আর, আই কত ভাই 1.67, আই কিভাবে বের করবো, ভি ডিভাইডেড বাই আর, ভি এখানে কি দেবো ভাই অলওয়েজ, এটা ভাই অলওয়েজ বিভব পার্থক্য, কি ভাই পার্থক্য। আর এই যে ভি নিতেছি এই জিনিসটা ভাই তুমি পার্থক্য বলতে পারো, ঠিক আছে, আর দ্রব্য বলতে পারো। মানে পার্থক্য বললে এ বিন্দুর আর এ বিন্দুর পার্থক্য এভাবে বলতে হবে, এই যে এ বিন্দু আর বি বিন্দুর পার্থক্য এভাবে বলতে হবে, কতটুকু ড্রপ হইতেছে এটা বলতে হবে, ঠিক আছে। অথবা তুমি আরেকভাবে বলতে পারো একে, তুমি এটাকে আরেকভাবে বলতে পারো যে এই 3 ওহম 5 ভোল্ট ড্রপ করে দিতেছে, এভাবে বলতে পারো তুমি এটাকে। এই যে এই জিনিসটা যে ভোল্টেজ জিনিসটা এখানে যে সার্কুলেট হইতেছে এই জিনিসটাকে তুমি দুইভাবে আখ্যায়িত করতে পারো, যে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে 5 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে এই 3 ওহমের কারণে। অথবা তুমি বলতে পারো যে এই 3 ওহমের কারণে 5 ভোল্ট মানে ভোল্টেজ ড্রপ হয়েছে বা ভোল্টেজ পতিত হয়েছে, ঠিক আছে, মানে কমে গেছে। কার জন্য, এই 3 ওহমের জন্য, ঠিক আছে। 3 ওহম কমে গেলে কি 10 ভোল্ট মাইনাস 5 ভোল্ট এখানে তো 5 ভোল্ট, দেখো এখানে কিন্তু 5 ভোল্ট কিন্তু আছে, ঠিক আছে। তো এই 5 ভোল্ট দিয়ে এখানে গেছে, ঠিক আছে, এভাবেই তুমি বলতে পারো, ঠিক আছে। আশা করি ভাই কিছুটা জিনিস তোমার হয়তো ক্লিয়ার হয়েছে, সম্পূর্ণ জিনিস ক্লিয়ার না হইতে পারে তুমি যদি প্রথমবার করো ভাই, ঠিক আছে। তারপর দেখো আমি নেক্সটে আরো ভাই কিছু জিনিস করাবো, তারপর হচ্ছে তোমার আরো ক্লিয়ার হবে। আমরা নেক্সট যে পার্টটা হবে ভাই লেকচার 4, ওখানে ভাই আমরা অনেকগুলো সার্কিট সলভ করব, ঠিক আছে। ওই সলভ থেকে তুমি আরো আরো ক্লিয়ার হবা। এখন নতুন নতুন বুঝতেছো তো ভাই, অনেক কিছু তোমার কাছে মানে অপরিষ্কার থাকতে পারে। দেখো তারপরে দেখো নেক্সট পেজে যাই আমরা। এবার দেখো আমাদেরকে একটা জিনিস থাকতে পারে, এখন এখানে জিনিসটা কি, এখানে আছে একটা করে রোধ আছে ভাই। এখন যদি একটা রোধ না হয় এখানে 3-4টা রোধ হইতো ভাই, ঠিক আছে। এই জিনিসটা বোঝানো হয় ভাই আমাদেরকে আহ রোধের সমভাই, ঠিক আছে, রোধের সমবায়, ঠিক আছে। রোধের সমবায় দুই ধরনের সমবায় আছে ভাই, ঠিক আছে। একটা হচ্ছে ভাই শ্রেণী সমবায়, একটা আছে ভাই সমান্তরাল সমবায়, ঠিক আছে। এখন হচ্ছে বলছে কি রোধ জিনিসটা দুই ভাবে থাকতে, এই যে একটা তো রোধ আছে এখানে, যদি একের অধিক রোধ থাকে, ঠিক আছে, একের অধিক রোধ থাকে, রোধ গুলো ভাই দুই ভাবে থাকতে পারে, একটা হচ্ছে শ্রেণী ভাবে থাকতে পারে আর একটা ভাই সমান্তরাল ভাবে থাকতে পারে। এবার দেখো শ্রেণী সমবায় জিনিসটা দেখো, শ্রেণী সমবায় যখন কোনো বর্তনীতে রোধগুলো একই পথে থাকে, একই পথে থাকে, অর্থাৎ একটির শেষ প্রান্তের সাথে অপরটির প্রথম প্রান্ত যুক্ত থাকে, তাকে শ্রেণী সমবায় বলে, ঠিক আছে। এবার দেখো যখন কোনো বর্তনীতে এখানে সে সমবায় তো অলওয়েজ বর্তনীতে হবে, তাই না। যখন কোনো বর্তনীতে রোধগুলো একই পথে থাকে, অর্থাৎ একটি শেষ প্রান্তের সাথে অপরটি প্রথম প্রান্তে যুক্ত থাকে, তাকে শ্রেণী সমবায় বলে। দেখো বাস্তবে দেখো, এই মনে করো যে একটা বর্তনীর একটা মনে করো যে বিন্দু, বা আমরা বিন্দু তো বুঝাইছি মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এগুলো আর কি। তো এইভাবে এখানে একটা রোধ, এখানে একটা রোধ, ঠিক আছে। তারপর দেখো এখানে একটা ব্যাটারি, তো এই জিনিসটাকেই বলে ভাই, ঠিক আছে, এই জিনিসটাকেই বলে এখানে আরেকটা রোধ দিই, ঠিক আছে। মানে শ্রেণী সমবায় এখানে দিলাম R1, R2, মানে রোধ গুলোর একটা নামকরণ দিয়ে দিলাম R3, ঠিক আছে। এখানে মান যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ এখানে বলছে যখন কোনো বর্তনীতে রোধগুলো একই পথে থাকে, দেখো সবগুলো কিন্তু একই পথে আছে, ঠিক আছে। আর অর্থাৎ একটির শেষ প্রান্তের সাথে অপরটির প্রথম প্রান্ত যুক্ত থাকে। দেখো একটির শেষ প্রান্ত, এর শেষ প্রান্ত,
এর প্রথম আরেকটির হচ্ছে প্রথম প্রান্ত, তার মানে কি শ্রেণী, ঠিক আছে। আর আরেকটির শেষ প্রান্ত, এটি প্রথম প্রান্ত, ঠিক আছে। এই জিনিসটাকে বলে ভাই শ্রেণী সমবায়, ঠিক আছে। মানে একটার পর আরেকটা মানে সিরিয়ালি থাকবে, এই জিনিসটাকে বলে ভাই শ্রেণী সমবায়, ঠিক আছে। এটা এত বড় কঠিন জিনিস না, আশা করি বুঝতে পারছো ভাই। আমরা সমান্তরালে চলে যাই, ঠিক আছে, সমান্তরাল সমবায়। এই জিনিসটা বুঝতে একটু কঠিন হয়, ঠিক আছে, আমি তোমাকে ট্রিক শিখাই দেবো। সমান্তরাল সমবায়, যখন একাধিক রোধ দুটি বিন্দুতে যুক্ত থাকে তখন তাদেরকে সমান্তরাল সমবায় বলে। দেখো জিনিসটা কি, যখন একাধিক রোধ মানে একটা রোধ মিলে তো সমবায় হয় না, ঠিক আছে, একের অধিক রোধ লাগে অবশ্যই। যখন একাধিক রোধ দুটি বিন্দুতে যুক্ত থাকে তখন তাদেরকে সমান্তরাল সমবায় বলে। দেখো এখানে একটা রোধ আছে, আমি তোমাদেরকে আগে চিত্র আঁকাই দিই, তারপরে তুমি জিনিসটা বুঝতে পারবা, ঠিক আছে। তারপর দেখো এরকম একটা দাগ, ঠিক আছে, এই জিনিসটা আর কি। তারপর দেখো এখানে কি বল, দাঁড়াও, এখানে R1 R2 R3, দেখো এখানে কি R3, দেখো এখানে কি বলছি ভাই, R1 R2 R3, ওকে। তারপর দেখো যখন একাধিক রোধ দুটি বিন্দুতে যুক্ত থাকে, এবার দেখো তো এই রোধ কয়টা আছে, বা তিনটা তিনটা রোধ আছে, সবাই কি ভাই একটা দুইটা বিন্দুতে যুক্ত আছে না ভাই। দেখো তো এর এক প্রান্ত কোথায় আছে ভাই, এর এক প্রান্ত আছে ভাই এইখানে, এর এক প্রান্ত আছে ভাই এইখানে, এর আরেকটা প্রান্ত আছে ভাই কোনখানে, এইখানে, ঠিক আছে। আবার দেখো এই যে এক দুইটা রোধের মানে একটা রোধের দুই প্রান্ত থাকে তাই না, এই পাশে একটা প্রান্ত এই পাশে একটা প্রান্ত, তো এই প্রান্তে ভাই আছে এখানে, এই প্রান্ত আছে ভাই এইখানে, ঠিক আছে। তাহলে কি হলো, এই যে আরেকটা, তারপর এটা কি, এটা আরেকটা বিন্দু না, এটা তো আরেকটা বিন্দু, ঠিক আছে। মানে কি এই যে সবাই মিলে যে এখানে কানেক্টেড হয়েছে, এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু, ঠিক আছে। এই তারপর হচ্ছে যেহেতু তিনটা বিন্দু, দুইটা বিন্দুতে হচ্ছে সরি তিনটা রোধ, দেখো যে দুইটা বিন্দুতে কানেক্টেড আছে, এই একটা বিন্দু এই একটা বিন্দু, ঠিক আছে। এই জন্য ভাই এই তিনটা রোধ কিসে আছে ভাই, প্যারালালে আছে, মানে সমান্তরাল মানে কি ভাই, আচ্ছা সমান্তরাল মিন্স এটা ইংলিশ হচ্ছে প্যারালাল। ইংলিশে বানান ভুল হলে ভাই একটু ক্ষমা করে দিও। তারপর শ্রেণী মানে কি ভাই, সিরিজ, ভালো হয় নাই, সিরিজ, সিরিজ বা শ্রেণী। আর প্যারালাল মানে কি ভাই, সমান্তরাল, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো ভাই, ঠিক আছে। কিভাবে হবে, এভাবে একটা যুক্ত থাকবে। তো একটা জিনিস দেখতে পারো ভাই তুমি, এইটা বলো তো ভাই, এটা কি শ্রেণী নাকি সমান্তরাল, এটা কি শ্রেণী নাকি সমান্তরাল। দেখো এখানে কিভাবে আছে, দেখো এখানে বিন্দুগুলো, বিন্দুগুলো কিভাবে আছে, সবাই কি একটা বিন্দু দুইটা বিন্দুতে কি যুক্ত আছে ভাই, দেখো তো নাই ভাই। দেখো এই একটা বিন্দু, ঠিক আছে, এই তুমি এই যে ব্যাটারিকে তুমি সাইড করে দাও, ঠিক আছে, মানে ব্যাটারি তো মানে এখানে ব্যাটারি থাকে, ওই বিন্দুটাকে মানে হিসাব করবে না তুমি এখানে, যদি ব্যাটারিটাকে তুমি ভ্যানিশ করে দাও আর কি, ঠিক আছে। এটা কিন্তু একটা বিন্দু না, ব্যাটারি কিন্তু একটা বিন্দু না, ঠিক আছে। এই ব্যাটারিটা হচ্ছে যে নর্মাল একটা পয়েন্ট মনে করো যে এভাবে আছে, ঠিক আছে। এই দুটা কিন্তু একই মানে একই ইয়েতে আছে, ঠিক আছে, একই কি বলে যে একই লাইনেই আছে, ঠিক আছে। একই লাইনে কি আমরা ওই যে শ্রেণীতে কি পড়ছিলাম, দেখো শ্রেণীতে পড়ছিলাম, যখন একটি বর্তনীতে রোধগুলো একই পদে থাকে, অর্থাৎ একটির শেষ প্রান্তের সাথে অপরটির প্রথম প্রান্ত, দেখো একটির শেষ প্রান্তের সাথে অপরটির প্রথম প্রান্ত, আর একটির শেষ প্রান্তের সাথে এই যে একটির শেষ প্রান্তের সাথে অপরটির প্রথম প্রান্ত, এটা এবার শ্রেণীতে আছে। কিন্তু ভাই যদি আমি এটাকে এভাবে করে দিতাম, এবার সে একটা দাগ, ঠিক আছে, আচ্ছা দাঁড়াও, আমি এটাকে কেটে দিই, ঠিক আছে, এটাকে কেটে দিই, ঠিক আছে। যদি এভাবে করে দিতাম ভাই, তাহলে কি হইতো, এটা কি শ্রেণীতে নাকি সমান্তরালে,
ভাই এটা সমান্তরালে, কারণ দেখো ভাই এই একটা যে দাগ তৈরি করলাম, ঠিক আছে, এই তৈরি করলে ভাই এখানে আরেকটা বিন্দু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, এই জিনিসটা থেকে আরেকটা জিনিস চলে গেছে না, তো এখানে আরেকটা বিন্দু ক্রিয়েট হয়ে গেছে। তো এই তার মানে কি ভাই, এই জিনিসটা কিন্তু এবার সমান্তরালে আছে। নরমালি কিন্তু আগে কি ছিল, আগে ছিল হচ্ছে যে শ্রেণীতে, কিন্তু এই যে মাঝখানে দুইটা দাগ দিয়ে দিলাম, তার মানে কি দুইটা মিলে একটা বিন্দুতে এক দুইটা দুইটা মিলে একটা বিন্দুতে হচ্ছে যে কি বলবো যে আহ অবস্থিত আর কি, মানে দুইটার একটা প্রথম প্রান্ত আরেকটা প্রথম প্রান্ত এভাবে বিন্দুতে, আরেকটা প্রথম প্রান্ত আরেকটা শেষ প্রান্ত আরেকটা শেষ প্রান্ত এভাবে বিন্দুতে, ঠিক আছে। তো এটা হয়ে গেছে ভাই, এখন এটা সমান্তরাল, ঠিক আছে। তোমরা যখন প্র্যাকটিস করবা তোমরা দেখলেই বুঝতে পারবা যে কোনটা শ্রেণী কোনটা সমান্তরাল আসছে, প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবা, কারণ এখন হয়তো একটু ঝামেলা হতে পারে, ঠিক আছে। তারপর দেখো এগুলো তো আমরা সমান্তরাল সমবায় শ্রেণী সমবায় দেখছি, ঠিক আছে। তো এখন যদি আমাকে বলে যে, মানে এখন আমাকে বলবে যে তোমাকে তোমাকে এরকম একটা সার্কিট দিবে পরীক্ষায়, ঠিক আছে, তারপর বলবে যে এর এর ভিতরে কারেন্ট কতটুকু ফ্লো করতেছে। ও আরেকটা মেইন জিনিস আমি বলতে ভুলে গেছি, এখানে আরেকটা মেইন জিনিসটা বলতে ভুলে গেছি। দেখো এই জিনিসটা ভাই যে পরিমাণে ইম্পর্টেন্ট ভাই, মানে 1000টা স্টার দিলেও কম হবে ভাই। দেখো শ্রেণী সমবায়ে কারেন্ট সেম থাকে, কিন্তু ভোল্টেজ ড্রপ হয়, ঠিক আছে। এটা হচ্ছে ভাই খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। মানে কি হইতেছে ভাই, দেখো মানে হচ্ছে যে এই যে এখান থেকে যে কারেন্ট যাবে, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে, উচ্চ বিভব হতে নিম্ন বিভব দিকে তো কারেন্ট যাবে, তাই না, আমরা তো পড়ছি কারেন্ট প্রবাহের দিক। তো উচ্চ বিভব কোনটা, এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, ঠিক আছে। উচ্চ বিভব দিকে কিভাবে কারেন্ট যাইতেছে যাইতেছে যাইতেছে, ঠিক আছে। এখানে কি হবে ভাই, যদি সামনে একটা রোধ পাও, ঠিক আছে, রোধ গুলো কিতে আছে ভাই, শ্রেণীতে। তো এই জায়গায় কি হবে, এখানে যে কারেন্ট যাবে ভাই এখানেও সেম কারেন্ট যাবে, মানে এখানে কারেন্টের কোনো পরিবর্তন হবে না। মানে শ্রেণী সমবায়ে যখন যাবে, রোধ হচ্ছে কারেন্টকে আটকাতে পারবে না, ঠিক আছে। মানে এই যে যদি শ্রেণী সমবায় থাকে দুইটার ভিতরে সেম পরিমাণের কারেন্ট যাবে, এখানে যদি আই পরিমাণ কারেন্ট যায় এখানে আই পরিমাণ কারেন্ট যাবে, ঠিক আছে। এটা হচ্ছে যে আহ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। কিন্তু ভাই এখানে আই সেম যাবে, কিন্তু ভাই এখানে হচ্ছে ভোল্টেজ কিন্তু সেম না। এখানে যদি মনে করো যে ভোল্টেজ এখান থেকে যাইতেছে, ঠিক আছে, এখানে ভোল্টেজ গিয়ে কি হবে ভাই, এখানে ভোল্টেজ এ হবে, এখানে ভোল্টেজ বি হবে, ঠিক আছে। এখানে ভোল্টেজ সেম না, ঠিক আছে, এখানে ভোল্টেজ ড্রপ হয়। যেখানে মনে করো যে এখানে 5 ভোল্টে যাইতেছো, ঠিক আছে, আমরা কিন্তু দেখছি যে পুরনো এখানে কিন্তু দেখছি, আমরা যখন যাইতেছিলাম এখানে কিন্তু ভোল্টেজ ড্রপ হয়ে গেছিল, একটা রোধের কারণে ভোল্টেজ কিন্তু ড্রপ হয়ে গেছিল, ঠিক আছে। তারপর দেখো এখানে যেতে যেতে কিন্তু ভোল্টেজ ড্রপ হয়ে যাবে, তো ভোল্টেজ ড্রপ হয়ে গেলে এখান থেকে আরেকটু ঢুকতেছে, এখানে আরেকটু ড্রপ হয়ে যাবে, তারপর এখানে আসবে, ঠিক আছে। তারপর এসে কত পাবে ভাই, যতটুকু ড্রপ হবে, ঠিক আছে, সেই অনুসারেই তো আমরা পাবো যে এখানে 5 ভোল্ট নাকি, ওই তো বুঝতে পারছো এটা বিভব পার্থক্য এখানে একটা থাকবে, ঠিক আছে। এভাবে তুমি যেতে 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 দেখবা যে এখানে ভোল্টেজ কিন্তু সেম না, রোধ গুলোতে ভোল্টেজ যখন মানে মোদ্দা কথা তুমি মনে রাখবা যে শ্রেণী সমবায় যখন থাকবে, যতগুলো রোধ থাকবে শ্রেণী সমবায়, ওখানে কারেন্ট সেমই ওখানে কারেন্ট যাবে, কিন্তু ভাই ভোল্টেজ ওখানে সেম হবে না, ওখানে ভোল্টেজটা কি হবে, ভোল্টেজটা চেঞ্জ হয়ে যাবে, ওকে। আর ঠিক সমান্তরালে ঠিক উল্টা ভাই, এটাও খুবই ইম্পর্টেন্ট, এই দুটা জিনিস 1000টা স্টার। সমান্তরালে ভোল্টেজ সেম থাকে, কারেন্ট সেম থাকে না। এবার বিষয়টা কি দেখো, এখান থেকে তো মনে করো যে কারেন্ট যাইতেছে কারেন্ট যাইতেছে 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 যাইতেছে, ঠিক আছে। তারপর দেখো ভাই এখানে কারেন্ট বিভক্ত হয়ে যাবে, এদিকে একটা কারেন্ট যাবে, এদিকে একটা কারেন্ট যাবে, এদিকে একটা কারেন্ট যাবে, ঠিক আছে। তিনটা জায়গায় কিন্তু 3 রকমের কারেন্ট, মানে এই যে কারেন্ট মনে করো যে এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাইতেছে, এই 5 অ্যাম্পিয়ার ভাই বিভক্ত হয়ে যাবে, ঠিক আছে, এই তিনটার ভিতরে বিভক্ত হয়ে যাবে। কতটুকু বিভক্ত হয়ে যাবে ভাই, ঠিক আছে, ওইটাও একটা আলোচনা আছে, মানে ওইটা হচ্ছে যে সূত্র দিয়ে বের করা যায় কতটুকু, মানে কে কতটুকু পাবে, ওটা রোধ অনুযায়ী সবাই পাই, ঠিক আছে। ওই যে আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর আছে না, ঠিক আছে, ওই সূত্র দিয়ে আমরা বের করতে পারি যে এর ভিতর কতটুকু কারেন্ট যাবে, এর ভিতর কতটুকু কারেন্ট যাবে, এর ভিতর কতটুকু কারেন্ট যাবে, এগুলো বের করা যাবে, ওকে, এগুলো বের করা যায়। তো মুদ্রা কথা তুমি মনে রাখবা যে যখনই সমান্তরাল দেখবা এই তিনটা জায়গায় কিন্তু মানে সবার খানে কিন্তু সেম কারেন্ট যাবে না, মানে কারেন্টটা কিন্তু 3 ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে, যেহেতু তিনটা রোধ আছে, এদিকে একটা যাবে, এদিকে একটা যাবে, এদিকে একটা যাবে, কিন্তু ভাই সবখানে কিন্তু ভোল্টেজ সেম থাকবে। মানে এখানে যে যাবে, এখানে যে ভোল্টেজ যাবে, এখানে যে ভোল্টেজ যাবে, এখানে যে ভোল্টেজ যাবে ভাই, সবার খানে সেম ভোল্টেজ যাবে, ওকে।
কি হবে ভাই, সবার এখানে সেম ভোল্টেজ যাবে। কিন্তু ভাই দেখো সেম ভোল্টেজ তো যাইতেছে, এদিকে মনে করো যে এদিকে মনে করো একটা ভোল্টেজ যাবে, ঠিক আছে, এখানে মনে করো ভোল্টেজ যাবে, ঠিক আছে। কিন্তু ভাই দেখো তো ভোল্টেজ যাবে, ঠিক আছে, যাবে, কিন্তু বের বের কিন্তু সেম সেম ভাবে হবে না। দেখো এখান থেকে কি করতেছে, এখান থেকে আমার মনে করো যে এদিকে যাইতেছে কি, মনে করো এখানে আই ভোল্টেজ যাইতেছে, সরি আই কারেন্ট যাইতেছে, যেতে যাইতেছে, তারপর দেখো এই তিন জায়গায় কিন্তু আই বিভক্ত হয়ে যাবে। এখানে কত I1 যাবে, এখানে I2 যাবে, ঠিক আছে, I3 যাবে, এগ্রি, ঠিক আছে ভাই, তিনটাতে তিন রকম ভাবে যাবে সূত্র অনুযায়ী, ঠিক আছে, মানে যেহেতু কারেন্টটা হচ্ছে সেম যাবে না। কিন্তু ভাই দেখো তো এটা কি এক প্রকার তবু শ্রেণী না ভাই? দেখো তো এই যে এই জায়গায় যদি যায়, ঠিক আছে, ঠিক আছে ভাই, এখান থেকে তো কারেন্ট ভাগ হয়ে গেছে, তিন জায়গায় তিনটা ভাগ হয়ে গেছে, কিন্তু ভাই যখন একে পার হয়ে যাবে, ঠিক আছে, একে যখন পার হয়ে যাবে কারেন্ট কি ভাই আই ওয়ান থাকবে নাকি I1 চেঞ্জ হয়ে যাবে ভাই? সেম থাকবে, কারণ কি না সেম থাকবে ভাই, এটা এটাও এক প্রকার ভাই শ্রেণী, এটাও কিন্তু আলটিমেটলি একটা শ্রেণী পর্যায়ে আছে, ঠিক আছে, হয়তো অনেকগুলো নাই, কিন্তু আলটিমেটলি তো এটা একটা শ্রেণী, তাই না? তার মানে কি এখানেও তারপর যখন বাইর হয়ে যাবে তখনও ভাই I1 থাকবে, এও যখন বাইর হয়ে যাবে যখন I2 থাকবে, এও যখন বাইর হয়ে যাবে তখন কি হবে ভাই, I3 থাকবে, ঠিক আছে, এখানে I3 কারেন্ট যাইতেছে, তাই না? আর ভাই দেখো যখন বের হয়ে যাইতেছে তখন এই যে I1 I যোগ I3, তারপর যখন এইদিকে যাবে আবার ভাই দেখো I1 যোগ I3, এখানে শেষমেশ এখানে যে আই কারেন্ট যাইতেছিল বাইর হয়ে কিন্তু আবার আই যাবে, কারণ আর ওই তিনটা কিন্তু আবার যোগ হয়ে যাবে, ঠিক আছে, ও কিন্তু সেম পরিমাণে কারেন্টটা যাবে। কিন্তু ভাই যখন ভোল্টেজ যাবে তখন কি হবে দেখো, যখন ভোল্টেজ যাবে তখন কেবে দেখাই, উম, আচ্ছা এটাকে কপি করে নি, যখন ভোল্টেজ যাবে তখন কি হবে দেখো, এটা তো আয়ের ক্ষেত্রে দেখলাম, কিন্তু যখন ভোল্টেজ যাবে ভাই, ভোল্টেজের আরো একটা ইন্টারেস্টিং, ঠিক আছে, এই জন্য ভাই ফিজিক্স পড়তে মজা আছে ভাই, ঠিক আছে। দেখো যখন ভাই এই যে এখন আই যাইতেছে না, এখন তো আই যাবে না, এখন মনে করো যে যদি ভোল্টেজ যায়, এখানে মনে করো যে এখান থেকে ভি ভোল্টেজ যাইতেছে, তার মানে কি বলছি ভাই, সমান্তরাল হলে ভাই সেম রকমের ভোল্টেজ ঢুকবে, তার মানে কি এখানে ভি ভোল্টেজ ঢুকতেছে, এখানে ভি ভোল্টেজ ঢুকতেছে, এখানে ভি ভোল্টেজ ঢুকতেছে, ঠিক আছে, সবাই তো ভাই ভি ভোল্টেজ ঢুকছে, কিন্তু ভাই যেহেতু এটা তারপর যখন ঢুকে যাবে তখন তো এটা কি, এটা তো একটা শ্রেণীর মতো কিন্তু আচরণ করবে, তাই না? যখনই ভাই শ্রেণীর মতো আচরণ করবে তখন কি হবে ভাই, দেখো তো এখানে কিন্তু কিছু একটা ভোল্টেজ ড্রপ হবে, ঠিক আছে, এখানে ভোল্টেজ ড্রপ হবে, আবার এখানেও কিন্তু ভোল্টেজ ড্রপ হবে, এখানেও কিন্তু ভোল্টেজ ড্রপ হবে, ঠিক আছে, হবে না ভাই? এই যে রোধ কিন্তু ভাই ভোল্টেজ এখানে ড্রপ করে দিবে, তাই তো? তো এখানে ভোল্টেজ ড্রপ হবে কত, এখানে তো আর কোনো রোধ নাই আর, তাই না? দেখবা যে এখানে কিছু একটা ভোল্টেজ ড্রপ হবে, এখন ঢুকবে তো ভি আকারে, কিন্তু দেখবা যে এখানে একটা ভি ওয়ান, এখানে একটা ভি ওয়ান, এখানে একটা ভি ওয়ান, ঠিক আছে, মানে মনে করো যে এখানে ভোল্টেজ ড্রপ হয়ে গেলে দেখবা যে এখানে এমন একটা ভোল্টেজ ড্রপ হইতেছে যে সবগুলো মনে করো যে ইয়ে হয়ে যাবে, এই যে ভি ওয়ান তিনটাই সেম হয়ে যাবে। দেখো ভাই এখন যাইতেছে, ঠিক আছে, মানে এখান থেকে ভি ঢুকবে, এখান থেকে ভি ঢুকবে, এখানে ভি ঢুকবে, তার মানে কি প্রথমে তো এটা সমান্তরালে তো ভাগ হয়ে গেছে, তাই না? তারপর তো এগুলো তো শ্রেণীর মতনই তো আচরণ করবে, এখন বর্তমানে যেগুলো একটা একটা করে আছে, তাই তো এগুলো তো বর্তমানে শ্রেণীর মতনই আচরণ করবে অনেকটা। তারপর দেখো এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, এখানে কি ভি ওয়ান হবে, এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, এখানে ভি ওয়ান, দেখবা যে ভোল্টেজ ড্রপ হওয়ার পর যেগুলো আসতেছে ভাই, এগুলো সবগুলো সেম পরিমাণে আসতেছে, ঠিক আছে, সবগুলো ভি ওয়ান একটা নাম্বার আসবে, ঠিক আছে, ভি ওয়ান, ঠিক আছে। তারপর দেখো এটা কিন্তু ভোল্টেজ ড্রপ, কি এখান থেকে ভোল্টেজ ড্রপ হয়ে যেটা থাকবে ওইটা আর কি, ঠিক আছে, ভোল্টেজ ড্রপ হয়ে যেটা থাকবে ওইটা, এখান থেকে তো ভোল্টেজ যে কোনো একটা ড্রপ হবে, ঠিক আছে, এখান থেকে গিয়ে একটা ভোল্টেজ ড্রপ হবে, ঠিক আছে, ড্রপ হয়ে এখানে থাকবে একটা একটা কি ভি ওয়ান থাকবে, ভি ওয়ান, তারপর ওই ভি এটাও ভি ওয়ান, এটাও ভি ওয়ান, এটাও ভি ওয়ান, তিনটা মিলে যেহেতু একইভাবে ঢুকছিল, ঠিক আছে, সমান্তরালে যেহেতু সমান, যেহেতু সবাই একইভাবে ঢুকছিল, তাই না? তো বাইর হবে একইভাবে ভি ওয়ানই বাইর হবে, ঠিক আছে, তো ভি ওয়ান বাইর হয়ে এদিকে আসবে, ঠিক আছে, তো এটা হবে ভি ওয়ান, ঠিক আছে, এখানে ভি ওয়ান পর্যন্ত আসবে। তো আশা করি বুঝতে পারছো ভাই। তো এগুলো একটু সামান্য জিনিস ভাই, আমি তোমাদেরকে একটু কি বলে যে তুলোরও জিনিসটা বুঝাই নিই ভাই, তারপর তোমাকে আমি একটা বিস্তারিত ভাবে ম্যাথ করা ভাই, সবার আমি সবকিছু বের করে দেখাবো ভাই, ঠিক আছে, ওই ম্যাথটা তুমি যদি দেখো ভাই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ভাই, ঠিক আছে, তুমি খালি ওই ম্যাথটার জন্য একটু অপেক্ষা করো, ঠিক আছে, তুমি একটু দেখতে যাও, তারপর দেখো এটা তুলোরও শিখতে হবে, বা তুল্যরোধ জিনিসটা কি ভাই, তুল্যরোধ, ওকে, তুল্যরোধ, তুল্যরোধের একটা সংজ্ঞা আছে, অনেকগুলো রোধের পরিবর্তে, অনেকগুলো রোধের পরিবর্তে
একটি রোধ নিয়ে হিসাব করলে ওই রোধকে তুল্য রোধ বলে। তো আমাদের সমবায় আছে কি কয় রকমের ভাই? দুই রকমের, একটা আছে শ্রেণী সমবায়, একটা হচ্ছে সমান্তরাল সমবায়। তো ভাই শ্রেণী সমবায় তাহলে কি শ্রেণী সমবায় তুল্য রোধ কিভাবে করবো ভাই? শ্রেণী সমবায় তুল্য রোধ মানে আমাদের তো অনেকগুলো রোধ থাকবে তাই না? তো ওই রোধগুলোর পরিবর্তে আমরা শুধুমাত্র একটা রোধ নেবো হিসাবের সুবিধার্থে, ঠিক আছে? এই তুল্য রোধ ইউজ করা ভাই হিসাবের সুবিধার্থে। তোমার যখন তোমার দেখতেছো যে এখানে অনেকগুলো রোধ আছে তাই না, এই রোধগুলোর পরিবর্তে আমরা একটা করে রোধ নিব, ঠিক আছে? কারণ কি বুঝি আমাদের ভি ইকুয়ালস টু আই আর আছে, ঠিক আছে? ভি ইকুয়ালস টু আই আর বা আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর, এই যে সূত্রগুলো আছে এই যে আর, ঠিক আছে? এই আর এর মান কি আমরা এতগুলো বসাইতে পারবো বা একটা করে বসাইতে পারবো তাই না? সবাই মিলে একটা করে রোধ নিব, সবাইকে মানে সবাইকে মিশ্রিত করে ওই যে গড়ের মতো আর কি, ঠিক আছে? আমরা যে গড় করি মানে তোমরা তো সবাই গড় করতে জানো আর কি, তো ওই গড়ের মতো এভারেজ বের করার মতো একটা হচ্ছে তুল্যরোধ জিনিসটা আর কি, ঠিক আছে? তো শ্রেণী সমবায় তুল্যরোধটা কিভাবে হবে তো ভাই? প্রথমে শ্রেণী সমবায় একটা আঁকো ভাই, এই যে একটা শ্রেণী, তারপর সম্পূর্ণ বর্তনী না এঁকে শুধুমাত্র দেখাইলাম, ঠিক আছে? তো এখানে কি আছে ভাই? এখানে মনে করো যে আর 1, আর 2, আর 3, ঠিক আছে? তাহলে আর এই তিনটা মিলে কি হবে ভাই? আর ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট মানে কি ভাই? তুল্য রোধ, ঠিক আছে? আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট তার মানে কি? এখানে শ্রেণী সমবায় কি করবো ভাই? এখানে কিন্তু বিস্তারিত প্রমাণ আছে আসলে কিভাবে করতে হয়, তোমাদের আমি ওই প্রমাণ করে একটু বোর করবো না ভাই, ঠিক আছে? তারপর তুমি দেখো খালি আর ইকুইভ্যালেন্ট কিভাবে বের করবা। শ্রেণী সমবায় থাকলে ডিরেক্টলি ভাই তিনটা জিনিস যোগ করে দিবা, ঠিক আছে? এখানে আরো যদি আরো থাকে, এখানে যদি আরো থাকে তাহলে আরো যোগ করে দিবা, ঠিক আছে? এটা হচ্ছে ভাই আর ইকুইভ্যালেন্ট। তো মনে করো যে আরো আছে, ঠিক আছে? তাহলে তুমি আরো যোগ করে দিবা। এটা হচ্ছে যে শ্রেণী সমবায়ের তুল্যরোধ। আর সমান্তরাল সমবায়ের তুল্যরোধটা কি রকম ভাই? দেখো, সমান্তরাল সমবায়ের তুল্যরোধ আমি এরপরে একটা প্র্যাকটিস করাবো ভাই, ওই প্র্যাকটিসের মাধ্যমে তোমার সবকিছু ভাই আমি কভার করে দেবো। দেখো, সমান্তরাল সমবায়ের তুল্যরোধ মনে করো যে সমান্তরাল একটা আঁকি ভাই, দেখো, ঠিক আছে? এই তিনটা হচ্ছে সমান্তরাল, যেহেতু একই বিন্দুতে আছে সমান্তরাল আছে না ভাই, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও এগুলো না দিই, ঠিক আছে? তারপরে এটা এটা মনে করো আর 1, এটা মনে করো আর 2, এটা মনে করো আর 3। তাহলে ভাই এখানে আর ইকুইভ্যালেন্ট কি হবে ভাই? আর ইকুইভ্যালেন্ট তো বের করে এভাবে এখানে দাগ দিবে 1/r ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে যে 1/r1 যোগ 1/r2 যোগ 1/r3, এইভাবে হচ্ছে যে আর ইকুইভ্যালেন্ট বের করো। এখানে কি আছে ভাই? 1/r ইকুইভ্যালেন্টের মান। তারপর এখানে কি করবা তুমি? 1/r, তারপর এটা সবকিছু হিসাব করে তারপর আরেকবার উল্টাই দিবা, ঠিক আছে? মানে ওই যে দেখো 1/r ইকুইভ্যালেন্ট আছে না, তো ওইটাকে যদি এই সমীকরণটাকে যদি আমি উল্টাই দিই তাহলে পরে কি পাবো ভাই? আর ইকুইভ্যালেন্ট পাবো। তোমার হিসাবে আসবে কিন্তু আর ইকুইভ্যালেন্ট, কিন্তু এখানে গেছে কি ভাই? 1/r ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? তো আমি একটু পরবর্তী এক্সাম্পল আমি তোমাকে এগুলো বিস্তারিত দেখাবো। তোমরা শুধু এই সূত্রটা মনে রাখো, যখন হচ্ছে যে আহ সমান্তরাল সমবায় থাকবে তখন এইভাবে লিখতে হবে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে যে তোমার সমান্তরাল সমবায়ের তুল্যরোধ, আর এই জিনিসটা হচ্ছে ভাই তোমার শ্রেণী সমবায়ের তুল্যরোধ, ঠিক আছে? এই বক্স গুলো হচ্ছে যে ইম্পর্টেন্ট, যেগুলো আমি বক্স করে দিব এটা, ঠিক আছে? তারপর এই যে এখন নেক্সট যে এক্সাম্পলটা দেখাবো, এই এক্সাম্পলের মাধ্যমে, ঠিক আছে, তোমার সব ক্লিয়ার করে দেবো আমি। এক্সাম্পল, এই এক্সাম্পলের মাধ্যমে তোমাকে সবকিছু ক্লিয়ার করে দেবো একেবারে, মানে ডাটা সহ, ঠিক আছে? তারপর আমরা আঁকি, আমরা আহ ঠিক আছে, আমরা চিত্রটা আঁকি। তারপর দেখো এখানে একটা দিলাম, আমি জানি তোমার ভাই অনেকগুলো অনেক তোমার মনে অনেক কিছু কোয়েশ্চেন আছে ভাই, ঠিক আছে? ওই সব কোয়েশ্চেনের আনসার তুমি এই একটা চিত্রের মাধ্যমে পাবা।
আর বিশ্বাস। আমাদের এখানে একটা ব্যাটারি দিয়ে দিচ্ছি আমি, একটা ব্যাটারি। ওকে, তো আমরা আবার রোদ গুলো দিয়ে দিই। রোদ ভাই, এখানে একটা রোদ দিব, এখানে একটা রোদ, 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 এখানে একটা রোদ। ঠিক আছে, এই হচ্ছে তোমার একটা সার্কিট। ঠিক আছে, এই সার্কিটে মনে করো যে এখানে বিভব পার্থক্য কত দেওয়া আছে ভাই? তোমার এখানে বিভব পার্থক্য দেওয়া আছে, মনে করো যে আহ কত দিব, 100 ভোল্ট। ঠিক আছে, এখানে তোমার ওহম দেওয়া আছে, মনে করো 4 ভোল্ট, 4 ওহম। এখানে দেওয়া আছে হচ্ছে 2 ওহম, এটাও 2 ওহম। সেটা, তারপর এটা হচ্ছে যে 4 ওহম, এটা হচ্ছে যে 8 ওহম, 6 ওহম, এটা মনে করো 3 ওহম। তো এটা হচ্ছে তোমার সম্পূর্ণ সার্কিট। ঠিক আছে, তুমি যখন একটা সার্কিট দেখবে, এবারে তোমার কোয়েশ্চনটা হচ্ছে যে কোয়েশ্চন, সবগুলো রোধে প্রবাহিত বিদ্যুৎ ও বিভব নির্ণয় করো। ঠিক আছে, এটা হলো ভাই তোমার কোয়েশ্চন। ঠিক আছে, এখানে ম্যাথটা একটু বড় হবে ভাই। ঠিক আছে, কিন্তু ওই সব তোমার সবকিছু কমপ্লিট হয়ে যাবে এখানে। দেখো এখানে তোমাকে যখন কোনো একটা জায়গায় এই যে এসব সবগুলো রোদে বলছে না, এই যে এই রোদ, এই রোদ, এই রোদ, এই রোদ, সবগুলো রোদে বলতেছে কি এখানে এই রোদের ভিতর কতটুকু বিদ্যুৎ যাবে, এই রোদের ভিতর কতটুকু বিদ্যুৎ যাবে, মানে সবগুলোতে কতটুকু কারেন্ট সার্কুলেট হবে। আবার বলছে কি সবগুলো জায়গায় কতটুকু ভোল্টেজ যাবে, মানে সবগুলোর বিভব, মানে কি বিভব। এই যে দেখো আমি বিভবটা কি বলছি ভাই, যদি মনে করো এখানে বিভব হয়, তার মানে এখানে একটা বিভব তো ঢুকবে, আবার এখানে কিন্তু আরেকটা বিভব বের হয়ে যাবে। তার মানে কি এখানে একটা বিভব ভোল্টেজ ড্রপ হয়েছে। ঠিক আছে, ভোল্টেজ ড্রপটা কই যাবে ভাই? ওই ভোল্টেজ ড্রপটা ইউজ করবে কি এই 2 ওহম। ঠিক আছে, এই জন্য এখানে বলছি কি সবগুলো রোধে প্রবাহিত বিদ্যুৎ ও বিভব নির্ণয় করা, মানে কি 2 ভোল্ট কতটুকু বিদ্যুৎ খায় ফেলছে, মানে ওর নিজের কাছে, মানে কি বলছে কতটুকু বিভব খায় ফেলছে ও নিজে। ঠিক আছে, এই রোধগুলো কতটুকু বিদ্যুৎ বিভব খায় ফেলছে ওই জিনিসটা বাইর করতে বলছে, মানে ও কতটুকু বিভব ওখানে ইউজ করছে আর কি। ঠিক আছে, ও নিজে কতটুকু ইউজ করছে, মানে কি ওটাকে ভোল্টেজ ড্রপ। ঠিক আছে, ভোল্টেজ ড্রপ। তো সম্পূর্ণ জায়গায় আছে কত ভাই? 100 ভোল্ট বিভব পার্থক্য। আমাদের তো আলটিমেটলি বিভব পার্থক্য নিয়ে কাজ করতে হবে, তাই না? আমরা কি জানি ওহমের সূত্র তো বিভব পার্থক্য বলছে, নট বিভব। ঠিক আছে, বিভব পার্থক্য নিয়ে কাজ করতে হবে। এবার দেখো একটা জিনিস, দেখো আমরা একটা বিন্দু দিয়ে দিই। এখানে একটা বিন্দুগুলো কিভাবে হবে দেখো ভাই, আমি কি বলছি বিন্দুগুলো কিভাবে হবে, যখন একটা রোধ পাবো বা যে কোনো একটা ইলেকট্রিক সার্কিট পাবো ভাই, তখনই হচ্ছে যে জিনিসগুলো ওই যে বিন্দুগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। দেখো এখানে একটা বিন্দু আছে এ বিন্দু, ঠিক আছে, এখানে একটা বিন্দু আছে বি বিন্দু। ঠিক আছে, এ বিন্দু কতটুকু, এতটুকু এ বিন্দু, এতটুকু বি বিন্দু ভাই। ঠিক আছে, তারপর দেখো এতটুকু কি হবে ভাই, এতটুকু একটা সি বিন্দু। ঠিক আছে, তারপর মাঝখানে একটা জিনিস আছে, তাহলে এটা কি হবে ভাই, এটা আবার ডি বিন্দু। ঠিক আছে, আমার বিন্দুগুলো দিয়ে দিতেছি আর কি, কারণ এক একটা জায়গায় এক একটা বিন্দু হবে। দেখো মাঝখানে হতে পারে ভাই, এখানে মাঝখানে হতে পারে, আমরা ওই মাঝখানেটা দিলাম না। ঠিক আছে, আমরা এতটুকু নিয়ে কাজ করবো। আমরা এটা একটু ছোট করে দিই ভাই। ঠিক আছে, নাহলে আমাদের ম্যাথটা করতে একটু অসুবিধা হবে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এবার দেখো প্রথমে আমরা যখন এরকম একটা কোয়েশ্চেন দেখবো, আমাদের মেইন জিনিসটা হলো সম্পূর্ণ জায়গায় কতটুকু কারেন্ট সার্কুলেট করতেছে সেটা বের করা। ঠিক আছে, তো ওইটার জন্য কি করতে হবে, তুমি এত কিছু দেখার কিছু দরকার নাই ভাই। তুমি প্রথমে যদি তোমাদের ম্যাথ করার স্টেপটা হলো প্রথমে তুমি তুল্যরোধ নির্ণয় করবা। তুল্যরোধ নির্ণয় করবা, সম্পূর্ণ বর্তনী তুল্যরোধ নির্ণয় করবা। তো সম্পূর্ণ বর্তনী তুল্যরোধ নির্ণয় করতে তোমাকে প্রথমে কি করতে হবে দেখো, তোমাকে হচ্ছে যে এই যে প্রথমে এই জিনিসটা সলভ করতে হবে, মানে তুমি প্রথমে সমান্তরালগুলো ভাঙবা। ঠিক আছে, অথবা সমান্তরালগুলো ভাঙবা বলতে এই যে স্টেপে স্টেপে একা ছোট থেকে বড়র দিকে যাবা। ঠিক আছে, মানে মানে কি হলো ভিতরের দিকে সবকিছু ভাঙতে 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 সম্পূর্ণ জায়গা তুমি তুল্যরোধ নির্ণয় করতে পারো। দেখো এই যে প্রথমে 2 আর 2 এই জিনিসটা যে আছে, ঠিক আছে, তাহলে এই দুইটা ভাই প্রথমে এই দুইটা কিসে আসে ভাই, শ্রেণীতে আছে। ঠিক আছে, তাহলে এই দুইটা শ্রেণী বের করি, তাহলে কি হবে, আচ্ছা আমি এগুলোরও একটা বিন্দু দিয়ে দিই। ঠিক আছে, এটা একটা ই, তারপর হচ্ছে যে এই জায়গায় এফ একটা দিয়ে দিই।
ঠিক আছে, আমার সুবিধার্থে আমি বিন্দুগুলো দিয়ে দিতেছি। তারপর এখানে জি একটা দিলাম, এইচ একটা দিলাম, ঠিক আছে, আমি সুবিধার্থে আমি যেগুলো বিন্দুগুলো আলাদা, ঠিক আছে, আমরা বিন্দুগুলো আলাদা আলাদা করে ডিনোট করে দিলাম। এটা বুঝাইছি বিন্দুগুলো বিস্তারিত কিভাবে কি হয়। তারপর দেখো এখানে ই আর এফ এর ভিতর তুল্য রোধ, ঠিক আছে, তাহলে কি হবে আর ই এফ। নাহলে কিন্তু আমার লেখা লাগতো যে 2 ওহম ও 2 ওহমের ভিতর তুল্য রোধ, ঠিক আছে, কিন্তু যখন আমি বিন্দুগুলো দিয়ে দিলাম দেখো আমি কিন্তু এক লাইনে লিখতে পারতেছি আর ই এফ, ঠিক আছে, মানে আর ই এফ এর ভিতর তুল্য রোধ আমি নির্ণয় করতেছি। তাহলে এটা কি কিসে আছে ভাই? শ্রেণীতে আছে। শ্রেণীতে আসলে কি হয় ভাই? দুটা যোগ হয়ে যায়, 2 যোগ 2 তাহলে কত হলো ভাই? 4 ওহম। ওকে, তারপর দেখো তো ভাই এই যে জি আর এইচ, তো এই জায়গায় কি হবে ভাই? আর জি আর এইচ এর ভিতর তুল্য রোধটা কি হবে ভাই? দেখো এই দুইটা কিন্তু শ্রেণীতে আছে, তাহলে কি হবে? 8 যোগ 6 তাহলে কত হবে ভাই? 8 6 কত? 14 14 ওহম। ওকে, তারপর দেখো তো তার মানে কি এই দুইটার ইকুইভ্যালেন্ট যখন ইউজ হবে তখন এর তুলনায় তাহলে বাস্তবে কি রকম হয় দেখো তো, এই একটা থাকলো, এই একটা থাকলো, এই একটা থাকলো। আমরা তুল্য রোধের সংখ্যায় কি বলছিলাম দেখো তো ভাই, তুল্য রোধের সংখ্যায় কি বলছিলাম? অনেকগুলো রোধের পরিবর্তে একটি রোধ নিয়ে হিসাব করলে, ঠিক আছে, তার মানে কি দুইটা রোধের বদলে আমি কিন্তু একটা রোধ ইউজ করতেছি। দুইটার রোধের ইকুইভ্যালেন্ট আমি কত নিলাম? 4 ওহম, তার মানে কি এটা তো 4 ওহম। তারপর এখানে কত? এই যে এটা তো 4 ওহমই আছে। আর এখানে আর জিএস এই যে নিচেরটা, দুইটা রোধের বদলে একটা, মানে এই যে তুল্য রোধ দিলাম, জিআরএস এর তুল্য রোধ নিলাম, দুইটা রোধের বদলে একটা তুল্য রোধ, তার মানে কি জিআরএস কত হবে এখানে? 14 ওহম। আশা করি বুঝতে পারছো ভাই, মানে তিনটার ওহমের বদলে একটা ওহম হয়ে গেল। তাহলে চিত্রটা এখন কিভাবে হয়ে গেল ভাই? চিত্র হয়ে গেল এখন এরকম, চিত্র কিন্তু চেঞ্জ এখন, ঠিক আছে, আমাদের ইকুইভ্যালেন্ট নেওয়ার ফলে চিত্র এখন চেঞ্জ হয়ে গেল, চিত্র এখন এইটা। কিন্তু ভাই এভাবে কি আঁকার দরকার আছে ভাই? না ভাই, এভাবে আঁকার দরকার নাই ভাই, তুমি মনে মনে এগুলো কল্পনা করবা, ঠিক আছে, তার মানে এই, ঠিক আছে, মনে মনে কল্পনা করবা কি এই যে এগুলো দুইটা ছিল, এখানে দুইটা ছিল, দুইটা মিলে একটা হয়ে গেল, এখানে দুইটা মিলে একটা হয়ে গেল, ঠিক আছে। তারপর দেখো তারপর তিনটা আছে এখন সমান্তরালে, দেখো এখন কিন্তু আমরা ডিরেক্ট এখানে সমান্তরালে জিনিসটা ইউজ করতে পারি, ঠিক আছে ভাই। তারপর দেখো তাহলে এখানে কি আছে? জি মানে আর সি আর ডি এর মধ্যে, তাই তো, সি আর ডি এর মধ্যে, এই দুইটার মধ্যেই তো এখন সমান্তরাল হবে, তাই না? আর তাহলে কি হবে? 1/r সি ডি, এই যে ওদের ইকুইভ্যালেন্টটা, ঠিক আছে, আর সি ডি। আমি কি বলছি? যখন তুল্য রোধ নিব দুইটা বিন্দুর, ওই যে দুইটা বিন্দু, ঠিক আছে, সমান্তরাল তো এইভাবে হয়, দুইটা বিন্দুতে সবাই যুক্ত থাকে, তাই না? দুইটা বিন্দু যখন তুল্য রোধ নিব, কে 1 বাই করে দিব, তখন কি 1/4 যোগ 1/4 যোগ 1/14, ঠিক আছে। তাহলে কি হবে ভাই? দেখো এই জিনিসটা আমি মুছে দিই। তাহলে কি হবে? 1/r সি ডি, তুমি এটাকে হিসাব করো ভাই, 1/4 যোগ, ক্যালকুলেটর হিসাব করো, 1/4 যোগ 1/4 যোগ 1/14, তাহলে কি হয়? 4/7 হয় ভাই, ঠিক আছে, 4/7। কিন্তু তোমাকে তোমাকে কি চাইছে ভাই? আর 1/r সি ডি তোমাকে চাই না, তোমাকে চাইছে আর সি ডি, ঠিক আছে, তোমাকে আর সি ডি মানে ওই জায়গায় তুলে ধরো। তাহলে কত হইলো ভাই? উল্টাই দাও, একে 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 উল্টা দিলাম, একে উল্টা দিলাম, তাহলে কি হলো? 7/4, ঠিক আছে, 7/4। এখানে তুমি যদি দশমিকে নিয়ে যাও, 7/4 দশমিক 1.75, 1.75 এটা কি ওহম, ঠিক আছে, এগুলো ওহম, ঠিক আছে। তো আমরা পাইলাম, ঠিক আছে, তার মানে কি আমরা এটাকে সলভ করে ফেললাম। তাহলে এখন বর্তমানে আবার অবস্থাটা কি হলো? সবার মানে এই সবটার বদলে কিন্তু আমি একটা তুল্য রোধ পাই গেলাম, এই তুল্য রোধ, ঠিক আছে। আর আছে এইটা এখানে ব্যাটারি, আর আছে এইটা। তুমি কি এটা আঁকবা ভাই? না আঁকবা না, তুমি আঁকলেও কোনো সমস্যা নাই, তোমার সময় নষ্ট হবে আর কি, ঠিক আছে। তোমার আছে বর্তমানে এখানে এখানে আছে 1.75, এখানে আছে কত 4, এখানে আছে কত 3, ঠিক আছে, এখানে আছে 100। তোমার হচ্ছে যে এখন বর্তমানের তোমার ওই যে সার্কিটের অবস্থা কিন্তু এরকম, তুমি কিন্তু সবগুলো ভাঙতে ভাঙতে আসতেছো, ঠিক আছে। এগুলো দেখো, এই প্রথমে একে ভাঙলাম, তারপর একে ভাঙলাম, ঠিক আছে, তোমার তিনটাকে মিলে একটা ভাঙলাম, তারপর হচ্ছে যে এবার ভাঙে ভেঙে বর্তমানে আমার অবস্থা কি? আবার দেখো একে আর একবার ভাঙা যায়, দেখো কিভাবে ভাঙবো দেখো। এই যে এই সবগুলো তিনটা আছে, তিনটা কিসে আছে ভাই? তিনটা আছে শ্রেণীতে। তাহলে কি হবে ভাই? সম্পূর্ণ যখন আর এ বি আর ইকুইভ্যালেন্ট কি হবে? এই যে এ বি বর্তমানে তিনটাই যেহেতু কিসে আছে? শ্রেণীতে আছে, আর এ বি, ঠিক আছে। এই বিন্দু আর এই বিন্দুর মাঝে যে সবগুলো বিন্দু আছে সবগুলো তুল্য যদি আমি নিই, শ্রেণীতে যেহেতু আছে 4 যোগ 1.75 যোগ 3 ওহম, তাহলে কি হয় ভাই? তাহলে হইতেছে এখন 4 যোগ 1.75 যোগ 3, তাহলে হইতেছে 8.75 8.75 ওহম। তার মানে কি সম্পূর্ণ বর্তনীর জন্য আমি একটা করে তুল্য রোধ বের করছি, ওটা হচ্ছে 8.75, ঠিক আছে। তার মানে তুমি আমার বর্তমান সার্কিটের অবস্থা হচ্ছে এইটা, ঠিক আছে, বর্তমান সার্কিটের অবস্থা হচ্ছে এইটা,
ঠিক আছে 8.75 এটা ওহম। মানে কি আমি এই যে সম্পূর্ণ বর্তনী যেটা পাইলাম ভাই, ঠিক আছে, এই সম্পূর্ণ বর্তনী আমার ওই সম্পূর্ণ বর্তনী নাই আর, ঠিক আছে, ওই সম্পূর্ণ বর্তনী এখন হয়ে গেছে 8.75। ওকে, আসো রেকর্ড হইতেছে, হ্যাঁ হইতেছে। আচ্ছা, তারপর দেখো এটা কি পাইতেছি 8.7, মানে এই যে সম্পূর্ণ বর্তনী এতগুলো রোধ, ওই সবগুলো রোধের বদলে ভাই আমি একটা করে রোধ নিলাম, এটা হচ্ছে ভাই 8.75। ঠিক আছে, আমরা এই রোধের সাথেই এখন হিসাব করব, আমাদের এই সবগুলো রোধের এখন হিসাব দরকার, কারণ সম্পূর্ণ বর্তনী জিনিসটা আগে লাগবে। ঠিক আছে, মানে উপর থেকে আমরা নিচের দিকে যাব। এখন এবার দেখো আমাদের কাহিনী কি, এখন সম্পূর্ণ বর্তনী আমরা তো তুল্য রোধ পেয়ে গেছি, তাই না? এবার দেখো সম্পূর্ণ বর্তনীতে কতটুকু কারেন্ট সার্কুলেট হয়। ঠিক আছে, তাহলে আই, তো প্রথমে তুমি তুল্য রোধ বের করবা সম্পূর্ণ, ঠিক আছে, তারপরে তুমি বের করবা হচ্ছে যে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কত সম্পূর্ণ বর্তনীতে, আইআইবি। আগে সম্পূর্ণটা বের করব, তারপরে একটা একটাতে যাব। ঠিক আছে, সম্পূর্ণ বর্তনীর আগে আমরা তড়িৎ প্রবাহ বের করব, তারপরে হচ্ছে যে আমরা একটা পরে একটা যাব, এই যে এখানেও যাব, এখানে যাব, সবার কাছে যাব আমরা, মানে কে কতটুকু করতেছে আমরা। ঠিক আছে, এবার দেখো আর এবি কি, আই কি মানে এটা কি তড়িৎ প্রবাহ না? আই ইকুয়ালস টু কি ভাই, ভি ডিভাইডেড বাই আর। এই যে আমরা কিন্তু জানি আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তারপর কি ভি ইকুয়ালস টু কি ভাই, আই আর, তবে কিন্তু আমরা জানি। ঠিক আছে, এবার দেখো আই এবি, তো আই এবি হলে কি হবে ভাই, দেখো তো আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর। বি মানে কত ভাই, এই যে বি মানে বিভব পার্থক্য, এটা মানে যেহেতু সম্পূর্ণ বর্তনী নিতেছি, আমি কার নিতেছি, সম্পূর্ণ বর্তনী নিতেছি, তাহলে কি ভি মানে সম্পূর্ণ বর্তনী তড়িৎ প্রবাহ বিভব পার্থক্য কত ভাই, বি। ঠিক আছে, তারপর ভি, ভি কত, এবি। আচ্ছা যাই হোক, ভি বাই আর দিয়ে আর এবি, কারণ কি সম্পূর্ণ বর্তনী, তাহলে ভি কত ভাই 100 ভোল্ট, আর কত ভাই 8.75। ঠিক আছে, তাহলে এখন আমাদের ইয়ে কত হয় দেখো তো, 8.75, তাহলে কত হয় ভাই 11.43, 11.43 অ্যাম্পিয়ার সম্পূর্ণ বর্তনীতে ভাই সার্কুলেট করতেছে। যে সম্পূর্ণ বর্তনীতে 11.43 অ্যাম্পিয়ার হচ্ছে বিদ্যুৎ সার্কুলেট করতেছে, মানে তড়িৎ প্রবাহ। ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ বর্তনীতে তো এটা, কিন্তু এখানে কত, এখানে কত, এখানে কত, এগুলো কেন জানা নাই ভাই, এগুলো আমরা সব বের করব। তোমরা হিসাব করে দেখবা যে সব মিলে যাবে। ঠিক আছে, সব মিলে যাবে, তুমি দেখবা সব মিলে যাবে। এবং সম্পূর্ণ বর্তনীতে করতেছে 11.43। এবার দেখো ভাই যে আর সম্পূর্ণ বর্তনী বিভব পার্থক্য কত 100 ভোল্ট। এবার খেলা দেখো ভাই কিভাবে কি করতে হয় দেখো। তাহলে ভাই আমি কি বলছি, আমার কিন্তু ওই দুইটা কথা কিন্তু মনে রাখতে হবে, কি শ্রেণীতে তড়িৎ প্রবাহ সেম কিন্তু বিভব পার্থক্য সেম নয়, মানে দুইটা বিন্দুর মানে ওখানে ভোল্টেজ ড্রপ হবে। ঠিক আছে, বিভব পার্থক্য সেম নয় কার, ইয়েতে শ্রেণীতে। আর যখন সমান্তরালে, তখন কিন্তু সমান্তরালে কিন্তু বিভব পার্থক্য সেম কিন্তু ইয়ে সেম নয়, কি বলে যে ওই তড়িৎ প্রবাহ সেম নয়। ওকে, তারপর দেখো আমরা আই পেয়ে গেছি। ওকে, আই পেয়ে গেছি, আমরা এটাকে কপি করে নিই। আচ্ছা, তারপর দেখো আমরা এটা তো বুঝে গেছি। এখন আমরা আমাদের এগুলো এখন লাগবে না। তো আমরা পূর্বের ডাটা অনুযায়ী কি পাইছি দেখো, আমাদের ডাটা লাগবে কি আই ইকুয়ালস টু, আই আই বি ইকুয়ালস টু কত পাইছি ভাই, ওই যে 11.43, 11.43 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার আগাও তুমি, সবার খানে আগাও, কিভাবে আগাওয়া দেখো। প্রথমে কি আছে ভাই, কারা কারা শ্রেণীতে আছে দেখো, এ শ্রেণীতে আছে। ঠিক আছে, এ আর এই যে এ এ এ ব্যক্তি, এই ব্যক্তি। ঠিক আছে, আবার এই সম্পূর্ণতার একটা যে তুল্যরোধ আছে, এই সম্পূর্ণতার তুল্যরোধ আমরা কত বের করছিলাম, এই যে সিডি, সিডি কত 1.75। ঠিক আছে, এটাকে যদি আমরা একটা কল্পনা করি, এভাবে যদি কল্পনা করি দেখো, এটা একটা কল্পনা করলাম, এটা একটা কল্পনা করলাম, এটা একটা কল্পনা করলাম। ঠিক আছে, তার মানে কি এই তিনটা মিলে তো শ্রেণীতে আছে, তার মানে কি এর ভিতর শ্রেণীতে কি হয় ভাই, বিদ্যুৎটা সেম যাবে। তার মানে কি এখন কারেন্ট যাবে কোন দিক থেকে, এই যে এই পাশে, তো এই পাশে যাবে, কারণ কি উচ্চ বিভব থেকে তো কারেন্ট বের হবে, তাই না? এইদিকে যখন কারেন্ট যাবে যাবে যাবে, এখানে একটা বিদ্যুৎ পাবো ভাই, এখানে বিদ্যুৎ যাবে কত, ওই 11.43 যাবে এর ভিতরে। ঠিক আছে, 11.43 যাবে। তারপর এই সম্পূর্ণ ভিতরে, এই সম্পূর্ণ ভিতরে, ঠিক আছে, এই সম্পূর্ণ তো একটা তুল্যরোধ আছে, তাই না? ও সম্পূর্ণ ভিতরে কত যাবে ভাই, এই সম্পূর্ণ ভিতরেও, ভিতরে ভিতরে তো ভাই যাইতে পারে। ঠিক আছে, 11.43 তো ভাগ হয়ে যাবে, কারণ এগুলো তো সমান্তরাল আছে, তাই না? কিন্তু ভাই এখানে মানে ওভারঅল হচ্ছে যে সম্পূর্ণ ভিতরে যাবে 11.43। ঠিক আছে, মানে আমি তো সম্পূর্ণতাকে ধরছি প্রথমে হচ্ছে একটা বর্তনী। আবার দেখো এটাও কিন্তু আরেকটা, মানে সেপারেটলি আরেকটা, কিন্তু এটা একটা বর্তনী, তাই না? এই যে মাঝখানে একটা। ঠিক আছে, তো এখানেও তো যাবে হচ্ছে, ওখানেও একটা নির্দিষ্ট পরিমাণে 11.43 যাবে। ঠিক আছে, তারপর ও ভিতরে ভিতরে কত পাবে ওগুলো আমরা পরে দেখে নেব। কিন্তু যেহেতু
এর যে তুল্য রোধ এও যে এই যে এটাও যেহেতু শ্রেণীতে আছে 1.75 নাকি কত, এটাও শ্রেণীতে, তার মানে কি শ্রেণীতে সবার কানে কিন্তু ভাই সেম পরিমাণে বিদ্যুৎ ঢুকবে, আইআইবি ঢুকবে, ঠিক আছে। এর ভিতরে আইআইবি যাবে, এর ভিতরে আইআইবি যাবে, এর ভিতরে আইআইবি যাবে। আশা করি বুঝাইতে পারছি ভাই জিনিসটা। তো আমি একটা একটা করে যাই। প্রথমে দেখবো আমরা কত ভাই, এই যে আর প্রথমে দেখবো 4 ওহমের এই যে এটাকে, ঠিক আছে। এই যে 4 ওহমের ভিতর কত যাইতেছে, ঠিক আছে। তো আমি এটার জন্য সবার কারণে আমি একটা যার ওহম তার সংখ্যাটা আমি নিজে লিখতেছি I4, এই যে 4 ওহমের ভিতর আমরা কত যাইতেছে, ঠিক আছে। ওর ভিতরে কত যাবে ভাই, এই যে বাইর হয়ে কিন্তু এটা যেহেতু শ্রেণীতে আছে, ঠিক আছে, তাহলে কি ওর ভিতর কিন্তু সেম পরিমাণে যাবে 11.43 অ্যাম্পিয়ারে যাবে। কিন্তু ভাই বিভব বিভব কিন্তু ভাই ওখানে সেম যাবে না, ওখানে কিন্তু ড্রপ হবে। কিভাবে ড্রপ হবে দেখো ভাই, ভি ইকুয়ালস টু আই আর এই যে 4 যেটা আছে, ঠিক আছে, এই 4টাকে তুমি দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ওর যতটুকু ভোল্টেজ, ওর যতটুকু রোধ, ঠিক আছে, ওই অনুযায়ী কিন্তু ড্রপ হবে, ঠিক আছে। দেখো ভি ইকুয়ালস টু আই আর 4, তাহলে আই কত ভাই, আর আই যাইতেছে ওখানে কাছে কত 11.43, ঠিক আছে, মানে এখানে আই বলতে I4 আর কি, ঠিক আছে, ইনটু কত ওই যে 4, তার মানে যাইতেছে 11.43 ইনটু 4, 11.43 ইনটু 4, তাহলে যাইতেছে ওর কাছে আছে 45.72, 45.72 এতটুকু ভোল্টেজ ভাই এখানেই ড্রপ হয়ে যাইতেছে। এই যে 100 ভোল্টের ভিতর এই যে 45.72 ভোল্টেজ ভাই এখানেই ড্রপ হয়ে যাইতেছে। আশা করি বুঝতে পারছো ভাই, এখানে ভোল্ট এখানে ড্রপ হয়ে গেছে, ঠিক আছে। তারপর দেখো এখানে কিন্তু তাহলে কিন্তু এখানে বি বি এখানে 100 যাইতেছিল, 100 যাইতে যাইতে এখানে কিন্তু ড্রপ হয়ে গেছে কত 45.72, কিন্তু এখানে ড্রপ হয়ে গেছে, ঠিক আছে, 2 ভোল্ট ড্রপ হয়ে যাইতেছে। এবার দেখো তো বিষয়টা কিরকম দেখো, তার মানে কি আমার হিসাব করো কিভাবে, এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, যাই হোক এটা মনে করো যে ওই যে ব্যাটারি আর কি। তারপর এই যে 3 জায়গায়, ঠিক আছে। তারপর দেখো তো ভাই এ কত ভোল্ট খাইতেছে 45.72, আচ্ছা এবার না দিই, এই যে আর সবার বদলে একটা তুল্য রোধ আমরা এখানে পাইছি কত 1.75, 1.75, এখানে কত 4 ওহম, এখানে 3 ওহম, ঠিক আছে। তারপর দেখো তো এখানে এখানে আছে কি কত 45.72, এই সম্পূর্ণ কত, সম্পূর্ণ হচ্ছে যে 100 ভোল্ট। এখন এ খাইতেছে হচ্ছে 45.72 খাইতেছে, ওই একানে যে খাইতেছে এতটুকু, ঠিক আছে। এবার দেখো তো 1.75 কতটুকু খাইতেছে, ঠিক আছে, 1.75 খাইতেছে কতটুকু, বিকলস টু আই, কারণ এখানে কত ঢুকবে, এখানে কত আই ঢুকবে, এখানেও আই ঢুকবে, এখানেও কিন্তু আই ঢুকবে, ঠিক আছে, কারণ তিনটা আছে শ্রেণীতে। তারপর দেখো তো আই কত, আই আই হচ্ছে, আচ্ছা এভাবে আই দিটা কিনা দিই এত কিছু সবার দিই সম্পূর্ণ যুক্ত, এই যে এই বিন্দুতে 1.75 কত ঢুকতেছে 1.75, ঠিক আছে। এখানে আমি ভি কত দিব, ভি আচ্ছা, আচ্ছা যাই হোক আমি ডিনোট না করলাম, ঠিক আছে। এই যে এই জায়গায় দেখো, এই যে এই জায়গার ক্ষেত্রে আমরা ইউজ করতেছি এখন 1 পয়েন্ট, আচ্ছা আই আর প্রথমে দিতে হবে তাই না, আই আই কত 11.43 আই, আর কত এখানে 1.75, 1.75, ঠিক আছে। 1.75 গুণ করলে কত 11.43 যোগ 1.75, 1.75, ঠিক আছে, তাহলে কত পাচ্ছি 13 পয়েন্ট, আচ্ছা যোগ করে দিচ্ছি সরি, গুণ 20.25 ভোল্ট। তার মানে এ কত খাইতেছে, ঠিক আছে, এ কত খাইতেছে, এই যে এই জায়গায় কত ভোল্টেজ ড্রপ হইতেছে 20.0025, এই জায়গায় কত ড্রপ হইতেছে ভাই 45.72। এবার দেখো তো এই জায়গায় কত ড্রপ হয়, দেখো তো যে ভি ইকুয়ালস টু কত 11.43 ইন্টু 20.0 সরি 20 না, এই জায়গায় হইতেছে কত ভি ইকুয়ালস টু কত আই আর আই কত 11.43, 11.443 ইন্টু 3, তাহলে কত 34.29, 34.29 ভোল্ট, ঠিক আছে। তার মানে কি হলো ভাই, দেখো এই জায়গায় ড্রপ হইতেছে হচ্ছে যে 45.72, ঠিক আছে, এই জায়গায় ড্রপ হইতেছে কত 20.0025, ঠিক আছে। তার মানে কত এই জায়গায় ড্রপ হইতেছে কত 34.29, তার মানে কি এই যে যাইতেছে যাইতেছে এই জায়গায় কিছু ড্রপ হইছে, এই জায়গায় কিছু ড্রপ হইছে, এই জায়গায় কিছু ড্রপ হইছে, তো তিনটা ড্রপ মিলে দেখো যে বিয়োগ পার্থক্য কিন্তু এখানে 100 হবে। দেখো তিনটা তুমি যোগ করে দেখো, এই যে এই তিনটা সংখ্যা যোগ করে দেখো, এই সংখ্যাটা এই সংখ্যাটা এই সংখ্যাটা, এই তিনটা তুমি যোগ করে দেখো 100 পাবা। 45.72 যোগ 20.0025 যোগ 34.29, তিনটা যোগ করে দেখো ভাই পাইছে 100.0125, ঠিক আছে। ওই আমি সংখ্যাটা ওই যে মানে দশমিক আসছিল তো দশমিকের জন্য একটু সংখ্যাটা গরমিল হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তুমি এখানে 100ই পাবা,
ঠিক আছে, এই যে আমি এগুলো দশমিকের একটা দুটা সংখ্যা নিছি তো, আর বাকিগুলো নির্ণয় তো, এই জন্য হচ্ছে এরকম একটা নাম্বার আসতেছে 100.00125 কিছু একটা আসতেছে, ঠিক আছে, ওটা 100, ঠিক আছে। আমার হচ্ছে দশমিকের কারণে একটু নাম্বারটা পয়েন্ট সামথিং কিছু একটা হয়ে গেছে। তার মানে কি ভাই, এখানে এখানে ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে কত 45.72, এখানে ড্রপ হয়ে যাচ্ছে 20.0025, এখানে ড্রপ হয়ে যাচ্ছে হচ্ছে 34.29। তার মানে কি সবগুলো মিলে কিন্তু 100 ড্রপ হয়ে গেছে। তার মানে তুমি ঘুরে এখান থেকে ড্রপ হইতে হইতে এখানে ড্রপ হইতে হইতে এখানে ড্রপ হইতে হইতে তুমি এখানে গিয়ে পাওয়া হচ্ছে জিরো, জিরো ভোল্ট। তার মানে কি 100 ভোল্ট থেকে শুরু হয়েছিল, জিরো বলতে গিয়ে থেমে গেছে, ঠিক আছে। 100 বলতে শুরু হয়েছিল, জিরো বলতে থেমে গেছে, বিষয়টা হচ্ছে এটা, ঠিক আছে। তার মানে কি এখানে বিয়োগ পার্থক্য কিন্তু 100 আছে, ঠিক আছে। এখানে কত 100 দিয়ে শুরু করছি, মনে করো যে এই পাশে 100, এই পাশে 0, 100 দিয়ে শুরু করছি, যাইতে 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 জিরো হয়ে গেছে, ঠিক আছে। সবাই কিন্তু ভোল্টেজ ড্রপ করতে 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 এখানে জিরো হয়ে গেছে, জিরো পৌঁছে গেছে, ঠিক আছে। কারণ কি 100 এখানে খরচ হয়ে গেছে আর কি 100, ঠিক আছে। তো আশা করি বুঝাইতে পারছি ভাই যে এখানে ভোল্টেজটা কিভাবে ড্রপ হইতেছে। তো এটা শেষ ভাই। তো আমরা তো পাই গেছি যে এই বিন্দুতে কত ড্রপ হইতেছে, এই সম্পূর্ণতাতে কত ড্রপ হইতেছে, এখানে কত ড্রপ হইতেছে, ঠিক আছে। তার মানে দেখো এখানে কিন্তু দেখো এখানে 45.7 ভোল্ট এখানে ড্রপ হয়ে গেছে। তারপর তো এখানে তো কিছু ঢুকতেছে, তাই না, এখানে এই সম্পূর্ণ জায়গায় তো ঢুকছে, ঠিক আছে। এই সম্পূর্ণ জায়গায় কত ঢুকবে ভাই 20.0025, এই যে আমরা কিন্তু হিসাব করে পাইছি, ঠিক আছে। আর এখানে ঢুকবে কত 34.29, ঠিক আছে। আমরা আগে এই তিনের বিন্দুটা, যেহেতু এটা সহজ আছে, এটা আগে বের করে নিই, ঠিক আছে। এটাকে বের করে নিই, আমি এটাকে একটু মুছে দিই ভাই, ঠিক আছে, কারণ এটা আমার লাগবে না, এটা আমার লাগবে না। তারপর দেখো, আচ্ছা আমি দিব এটা কোন জায়গায় দিব, বিএসসি দি, বিএসসি এ ড্রপ হইতেছে, আর এটা বিসিডি এ ড্রপ হইতেছে, আর এটা হচ্ছে বিডি এ ড্রপ হইতেছে, তাই তো, বিডি এ এতটুকু ড্রপ হইতেছে, ওকে। তারপর এখানে বিবিডি পাই গেছে, এবার এই 3 ওহমে, ঠিক আছে। তারপরে থ্রি I3 ইকুয়ালস টু কত ভাই, I3 ইকুয়ালস টু আই ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই ভি কত এখানে, ভি কত 34.29, 34.29 ঢুকতেছে ওইখানে, ঠিক আছে। 34.29 এখানে ঢুকবে। তারপর বাকিটুকু আই দিবে আর কত, আর হচ্ছে 3 ওর নিজেরটা, ঠিক আছে। তার মানে এখানে কত ও আই তো আমাদের কাছে আছে, এটা 11.43 আসবে, ঠিক আছে। আই তো আমাদের জানা আছে, ঠিক আছে, আই তো আমাদের জানাই আছে, সরি আমি এটা বের করতেছি কেন, আই তো এখানে 11.43 ঢুকবে, ঠিক আছে। তুমি যদি এটা হিসাব করতে 11.43 পাইতা, ঠিক আছে। তো আই তো এখানে জানি, তার মানে কি আমাদের তিন তিন ওহমের জন্য কিন্তু সবকিছু বের হয়ে গেছে। তার মানে আমরা কার কার বের করলাম, এই 4 ওহমের বের করলাম, 4 ওহমে, ঠিক আছে। I4 ইকুয়ালস টু 0.43 চাইতেছে, ঠিক আছে। তারপর এর জন্য বের করলাম ও তারপর I4 এ ভোল্টেজ কত ড্রপ হইতেছে 45.72। তারপরে যে 3 ওহমে কত যাইতেছে, মানে ভোল্টেজ যাইতেছে 34.29, তার মানে আই কত যাইতেছে I3, ঠিক আছে। I3 না দিয়ে মানে ওই যে এই জায়গায় যাইতেছে কত 11.43, কারণ ওরা কি শ্রেণীতে আছে, ঠিক আছে, যাইতেছে। আমি তোমাদেরকে একটা আগে অ্যাডভান্সমেন্ট করা দিতে, ঠিক আছে। এটা সচরাচর অনেকে মানে ছোট ছোট ম্যাথ করে করে লাস্টে গিয়ে এরকম একটা কঠিন ম্যাথ করে, আমি প্রথমে তোমাদেরকে কঠিনটাই করে দিতেছি, ঠিক আছে। আমরা দেখবো নেক্সট ক্লাসে আমরা আরো অনেক কিছু দেখবো। তো এটা গেল, ঠিক আছে। এবার দেখো এই মেইন কালপ্রিটের ভিতর, ঠিক আছে, এই এই জিনিসটার ভিতরে আমরা হিসাবটা করবো। এবার দেখো তো ভাই এর ভিতরে বিভব কত যাইতেছে, এখানে কারেন্ট কারেন্ট তো এদিকে ঢুকতেছে 11.43, এর বিষয়ে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। আইসিডি, ঠিক আছে, আইসিডি এর ভিতরে 11.43 কারেন্ট ঢুকতেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আর এখানে বিভব কতটুকু ঢুকতেছে ভাই, ঠিক আছে, বিসিডি বিভব কত ঢুকতেছে 20.0025 ভোল্ট। আমরা কিন্তু বের করছি ওই যে এই সবগুলোতে যখন হিসাব করতেছিলাম তখন কিন্তু হিসাব করছি যে এ কতটুকু পাবে, এ কতটুকু পাবে, এ কতটুকু পাবে, এ কতটুকু পাবে, ঠিক আছে। আমরা কিন্তু হিসাব করে ফেলছি যে বিসিডি পাবে 20.0025 ভোল্ট পাবে, ঠিক আছে। এরও হিসাব করছে এখন এদের তুল্য রোধ পাবে কত 20.0025, ঠিক আছে। আমরা তুল্য রোধের মাধ্যমে এটা হিসাব করছি। এবার দেখো এখানে তার মানে কি এখানে ঢুকবে কত, এখানে ঢুকবে 20.0025, এখানেও ঢুকবে 20.0025, এখানেও ঢুকবে 20.0025। কিন্তু সবগুলোতে কি ভাই আই কি সেম ঢুকবে, তুমি বলো আমাকে, সবগুলোতে কি আই সেম ঢুকবে? না ভাই, সবগুলোতে আই সেম ঢুকবে না। কেন ঢুকবে না দেখো, আমরা কি বলছি ভাই সমান্তরালে ইয়েটা কারেন্ট সেম থাকে না। তো এখন এই ভিতরে কতটুকু কারেন্ট ঢুকতেছে, এই ভিতরে কতটুকু কারেন্ট ঢুকতেছে, এই ভিতরে কতটুকু কারেন্ট ঢুকতেছে, ওটা তো বের করতে হবে, তাই না। এখন দেখি কিভাবে কারেন্টটা ঢুকে, এবার দেখি। তো বি বাই সি আই ই এফ, ভি আই ইকুয়ালস টু কি ভাই ভি ডিভাইডেড বাই আর,
ভি কত, ভি কত ঢুকতেছে এখানে 20.0025। আর কত ভাই, আর কি এখানে শুধুমাত্র একটা আর আছে ভাই, এখানে আছে দুইটা আর, ঠিক আছে। তার মানে কি এদের দুইজনের তুল্য রোধ নিতে হবে। তাহলে 2 + 2 কত ভাই, 4, ঠিক আছে। এদের তুল্য রোধ, ঠিক আছে, 4। তার মানে কি ভি কত এখানে 20.0025 ডিভাইডেড বাই 4। তাহলে কত হইতেছে ভাই 20.0025, 20.0025 ডিভাইডেড বাই 4, মানে কত হচ্ছে 5.0062। আচ্ছা 5ই নিলাম, ঠিক আছে, 5 এম্পিয়ার, ঠিক আছে। একটু সংখ্যাটা উল্লঙ্ঘন হতে পারে, পয়েন্ট আছে কিছু, ওটা খুবই নগণ্য, এটাকে ইগনোর করলাম, ঠিক আছে। তারপর এটা হইতেছে আইইএফ এর ভিতর এতটুকু কারেন্ট ঢুকতেছে। তো বাবা এই জায়গায় কতটুকু ঢুকতেছে, ঠিক আছে। এটা এটাতে আই জে কে দিলাম, এটাকে জে বিন্দু, এটাকে কে বিন্দু দিলাম, ঠিক আছে। আই জে কে এর ভিতর আই ভি জে ডি, জে সরি জে কে, এই যে জে কে, ঠিক আছে। এর ভিতর কতটুকু ভোল্টেজ ঢুকতেছে ভাই 20.0025। কারণ কি ভাই সমান্তরালে সেম রকমেরই ভোল্টেজ ঢুকবে, ঠিক আছে। ঢুকছে এটা, ঠিক আছে। তারপর ঢুকছে, এবার আই কতটুকু ঢুকবে ভাই, আই ইকুয়ালস টু আই জে কে বলছে কত বি ডিভাইডেড বাই আর। বি কত 20.0025, আর কত ভাই 4 দেওয়া আছে, ঠিক আছে। এখানে ভাই 5 এম্পিয়ার ঢুকবে। ওকে, এখানে ঢুকছে 5 এম্পিয়ার, এখানে ঢুকছে 5 এম্পিয়ার, তাহলে ভাই এখানে কতটুকু ঢুকবে, ঠিক আছে। এবার দেখো এই জায়গায় কত ভি বি জিএইচ, বিজিএইচ কত ঢুকবে 20.0025 ভোল্ট, নো ডাউট ভাই, কারণ এটাকে সমান্তরালে আছে, ঠিক আছে। এই জন্য এখানে এতটুকু ঢুকবে, ঠিক আছে। বিজিএস 20.00, তাহলে কি ভাই ইয়ে আইজিএস কত হবে ভাই, আইজিএস এখানে কতটুকু ঢুকবে ভাই, ঠিক আছে। এই দুইটার ভিতরে কতটুকু ঢুকবে দেখো, আই কি বলেছে, সরি, আইজিএস আই ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই আর 20.0025, আর ইয়ে কত আই কত, সরি আর কত, এই দুইটা তুল্য রোধ কত 6 যোগ 8 কত 14। তাহলে কত হয় ভাই 20 20.0025 14, ঠিক আছে। 14 হলে 1.43 অ্যাম্পিয়ার ভাই, ঠিক আছে। এবার দেখো তো ভাই তিনটা মিলে কি সেম হয় কিনা, এই যে এখানে তার মানে কি আমরা কিন্তু পেয়ে গেছি যে ইএফ এর ভিতরে কত দিকে কারেন্ট ঢুকতেছে, জ্যাক এর ভিতর কত কারেন্ট ঢুকতেছে, জিএস এর ভিতর কতটুকু কারেন্ট ঢুকতেছে। দেখো আইইএফ এর ভিতর ঢুকতেছে 5 অ্যাম্পিয়ার, আই জ্যাক এর ভিতর ঢুকতেছে 5 অ্যাম্পিয়ার, আই জিএস এর ভিতর ঢুকতে 1.43 অ্যাম্পিয়ার। তো তিনটা যোগ করে দেখো তো ভাই, তিনটা যোগ করে দেখো যে 11.43, ঠিক আছে। কত এই তিনটাকে 5 যোগ 5 যোগ 1.43 আবার 11.43, তার মানে কি এর এই যে 11.43 আমরা 3 ভাগে ভাগ করে দিছি, এই কতটুকু পাইতেছে, এই কতটুকু পাইতেছে, এই কতটুকু পাইতেছে, ঠিক আছে। এটা কিন্তু আমরা ভাগ করে দিছি কত, জিএস ইকুয়াল টু 1.43 পাইছি, ঠিক আছে। হিসাবটা বুঝতে পারছো ভাই, ঠিক আছে। এবার কিন্তু আমরা বুঝতে পারছি যে এর ভিতরে কত কারেন্ট যাইতেছে, কত ভোল্টেজ যাইতেছে, এর ভিতরে কত কারেন্ট যাইতেছে, কত ভোল্টেজ যাইতেছে, এর ভিতরে কত কারেন্ট যাইতেছে, কত ভোল্টেজ যাইতেছে, আমরা কিন্তু সব বের করে ফেলছি। এবার দেখো তো এখানে আরো আছে ভাই দুইটা, আমরা তো কিন্তু তুল্য রোধ নিয়ে হিসাব করছিলাম, ঠিক আছে, 2 আর 2। তাহলে ভাই এখানে কত যাইতেছে, এখানে কত যাইতেছে, এখানে কিন্তু 2 এর ভিতর এই যে 5 অ্যাম্পিয়ার, এই সম্পূর্ণ ভিতরে কত যাইতেছে, ইএফ এর ভিতর কত যাইতেছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাইতেছে, আর 20.0025 ভোল্ট হচ্ছে যে কারেন্ট ভোল্টেজ যাইতেছে, এটা তো আমরা মানি, তাই না। তো এটা কি আছে ভাই, এটা তো শ্রেণীতে আছে না, তার মানে কি এর ভিতর দিয়ে যত কারেন্ট ঢুকতেছে এত সম্পূর্ণ কারেন্ট তো এর ভিতর দিয়ে যাবে, তাই না। মানে ওই যে তার মানে কি এই 2 ওহমের ভিতর দিয়েও 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, এই 2 ওহমের ভিতর দিয়েও 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। এই বিষয়ে কোনো সন্দেহ আছে ভাই, না ভাই কোনো সন্দেহ নাই। ওকে, কোনো সন্দেহ নাই। তবে ভাই এর ভিতরে কত কারেন্ট যাইতেছে ভাই, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, দেখো এর ভিতরে কত কত কারেন্ট যাইতেছে ভাই, আই জ্যাক এর ভিতরে এই যে 5 অ্যাম্পিয়ার, তার মানে এর ভিতর দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাইতেছে, আর এর ভিতর দিয়ে কত কারেন্ট যাইতেছে ভাই দুইটার ভিতরে 1.43 অ্যাম্পিয়ার। তার মানে কি এই 8 ওহমের জন্য 1.43 অ্যাম্পিয়ার, এই 6 ওহমের জন্য 1.43 অ্যাম্পিয়ার। আশা করি বুঝতে পারছো ভাই, ঠিক আছে। আর দেখো এই জিনিসটাকে আমরা একটু আরেকটা পেজে নিয়ে যাই। তারপর এখন তো এটা লাগবে না, ঠিক আছে, এখন এটা লাগবে না। আমরা কিন্তু এটা পেয়ে গেছি যে কার কার ভিতর কত কত কারেন্ট যাইতেছে, ঠিক আছে। এখন জিএস এর এবার দেখো এই সবকিছু পার্টিকুলারলি প্রত্যেকটা রোধের ভিতরে আবার বের করার সময় হয়ে গেছে ভাই। দেখো এখন এই যে ইএফ এর ভিতর, এই যে ইএফ এ, ঠিক আছে, ইএফ এ 2 ওহম, এই যে প্রথমে যে এই 2 ওহম আছে, ঠিক আছে, এই 2 ওহমের জন্য কত হবে ভাই, ঠিক আছে।
এর জন্য কত এই 2 ওহম আচ্ছা এই শব্দটা ইউজ করি, ইএফ এ 2 ওহমে, এই ওহমে কি হবে ভাই, আই কত যাইতেছে এখানে, আই যাইতেছে কত, এই যে 5 ওহম যাইতেছে, বোল কত যাইতেছে, বোল যাইতেছে কিন্তু, কারণ কি এটা কিন্তু, এটা কি শেষে ভাই শ্রেণীতে আছে, শ্রেণীতে কি বিভবটা ভাগ হয়ে যায়, বিভবটা ভাগ হয়ে যাবে দুজনের ভিতর, তার মানে বিভব ভাগ হয়ে গেলে কত হবে ভাই, দেখো ভি ইকুয়ালস টু কত, আই আর, ঠিক আছে, আই আর মানে কি, আই কত এখানে 5.7, আচ্ছা 7 কেন দিছি এখানে, 2 ওহমে আই ইকুয়ালস টু 5ই তো, আচ্ছা 7টা তো ভুল করে দিয়ে দিছি মনে হয়, ঠিক আছে। তো আই আই কত এখানে মতো 5 বাই আর কত, আর হচ্ছে 2, তার মানে ভাই এখানে যাইতেছে 10 ভোল্ট, এই 20.0025 ভোল্টের ভিতর এখানে যাইতেছে 10 ভোল্ট, ঠিক আছে। তারপর আরেকটা 2 ওহম আছে না, 2 ওহমে আই ইকুয়ালস টু কত যাইতেছে ভাই, 5 অ্যাম্পিয়ার, এখানে 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, তার মানে এখানে ভি কত যাইতেছে ভাই, ভি যাইতেছে আই আর, এখানেও আই আর যাইতেছে 5 ইনটু 2, আই আই কত এখানে ঢুকতেছে তো 5, তার মানে আর কত এখানে, এই যে এই ওহমের জন্য আর কত 10 ভোল্ট, এখানে আছে 20.0025, ঠিক আছে। আমি ওই যে নিছিলাম তোমাদেরকে, তো আমি তো বলছি যে আমি দশমিক গুলো অনেক সময় ইগনোর করছিলাম বলে ওই যে দশমিকের মানগুলো একটু মিলতেছে না, ঠিক আছে, তো এটা একটু ইগনোর করতে হবে, কিন্তু সব ক্যালকুলেশন ঠিক আছে ভাই। তার মানে কি ভাই, এই যে এই 2 ওহমে যাইতেছে ভাই 10 ভোল্ট, এই 2 ওহমেও যাইতেছে ভাই 10 ভোল্ট, ঠিক আছে, মানে কি যাইতেছে মানে কি ড্রপ হইতেছে, ঠিক আছে, ড্রপ হইতেছে। আলটিমেটলি দেখো আমি তোমার সম্পূর্ণ মিলে যে আমাদের এই যে সম্পূর্ণ মিলে এই সম্পূর্ণ জায়গায় ড্রপ হয়েছে কত ভোল্ট, এই যে দেখো যে আমরা বাইর করেছিলাম কত সিডি, ভিসিডি কত, এই যে 20.0025 ভোল্ট যে সম্পূর্ণ জায়গায় ড্রপ হয়েছে, ঠিক আছে, তার ভিতরে অবদান রাখছে কি এই 2 ভোল্ট অবদান রাখছে হচ্ছে যে আহ sorry, কই সম্পূর্ণ সম্পূর্ণ কত ড্রপ হয়েছে 20.00 সিডি, হ্যাঁ সম্পূর্ণ সিডি, আই ইকুয়ালস টু, আমি তো ভুল করছি মনে হয়, বি ইকুয়ালস টু আই আর, ঠিক আছে, আই কত এখানে 5 জ্বালতেছে, 5 জ্বালতেছে 10 ভোল্ট, 10 ভোল্ট, এখানে 20 ভোল্ট, হ্যাঁ ঠিক আছে ভাই 20 ভোল্ট, এই যে 20.0025 যে সম্পূর্ণ জায়গায় যাইতেছে, ঠিক আছে, মানে এখানে যে ড্রপ হইছে তার ভিতরে হচ্ছে যে এই জায়গায়ও ড্রপ হইছে কত 20 পয়েন্ট, এখানে এখানে 10, এখানে 10, তার মানে এখানে 20, ঠিক আছে। আমি কি বলছি ভাই, এখান থেকে দেখবা যে এই সব জায়গায়, ঠিক আছে, এই জায়গায়ও সেম 20 ড্রপ হবে, এই জায়গায়ও 20 ড্রপ হবে, এই জায়গায়ও 20 ড্রপ হবে, ঠিক আছে, মানে ঠিক আছে, কারণ কি সমান্তরালে ভাই বিভবটা ভাগ হয়ে যায়, ঠিক আছে, বিভবটা সব জায়গায় সেম হয়ে যায়, তার মানে কি এখানে যে ড্রপটা হবে ওখানে সেম পরিমাণে ড্রপ হবে, এখানেও সেম পরিমাণে ড্রপ হবে, এখানেও সেম পরিমাণে ড্রপ হবে, ঠিক আছে, ড্রপটা এখানে সেমই থাকবে, ঠিক আছে, কারণ কি এই যে এটা তো ভাগ হয়ে গেছে তাই না, এই যে 20 ভোল্ট এখানে ভাগ হয়ে গেছে, এখানে ভাগ হয়ে গেছে, এখানেও ভাগ হয়ে গেছে, এখানেও ভাগ হয়ে গেছে, কিন্তু ভাই যখন ভাগ হয়ে গেছে তারপর কি ভাগ হয়ে যাওয়া মানে কি এই তারপর রোধগুলো তো ওইটা আবার ড্রপ করে দিবে, তো এটাও এই যে এরাও ড্রপ করে দিবে, এরাও ড্রপ করে দিবে, এটাও ড্রপ করে দিবে, আলটিমেটলি তো ড্রপ হবে তাই না, ভোল্টেজ এখানে ড্রপই হইতেছে, তো এখানে কত 20 ভোল্ট ড্রপ হয়েছে, কারণ কি এখানে 20 ভোল্ট গেছে, এখানেও 20 ভোল্ট গেছে, এখানেও 20 ভোল্ট গেছে, ওই 20 ভোল্ট তো এখানে আমার কাটিয়ে দিতে হবে, এই যে ড্রপ মানে এই যে এই রোধগুলোই তো এটা ড্রপ করে দিবে তাই না, তো এটা ড্রপ করে দিবে, তো ইএফ এ গেল, এবার জে কেটে দেখো তো ই জে কে এ, জে কে 4 ওহম যেটা আছে ওখানে কত ঢুকতেছে, কারেন্ট কত ঢুকতেছে, ওখানে কারেন্ট ঢুকতেছে 5 অ্যাম্পিয়ার, তার মানে ভোল্ট কত আই আর, ঠিক আছে, আই কত ভাই, আই দেখো আই কত, আই হচ্ছে যে 5, আর কত, আর হচ্ছে যে 4, তার মানে এখানে একা একাই ও 20 ভোল্ট হচ্ছে এখানে গায়েব করে দিতেছে, ঠিক আছে, ও এখানে 20 ভোল্ট ড্রপ করে ফেলছে, এও 20 ভোল্ট ড্রপ, এ 10 ভোল্ট, এ 10 ভোল্ট মানে 20 ভোল্ট, ঠিক আছে, কারণ কি এখানে সব বিভবটা তো ভাগ হয়ে গেছে তাই না, এও 20 পাইছে, এও 20 পাইছে, এও 20 পাইছে, সবাই তো 20টাকে খেয়ে ফেলবে, এই যে রোদগুলো তোরা খেয়ে ফেলবে তাই না, এও খেয়ে ফেলবে, এও খেয়ে ফেলবে, এও খেয়ে ফেলবে, ঠিক আছে, তো জ্যাক এর হিসাব গেল, এবার দেখো তো জিএস এর কাহিনীটা দেখি, তো এটা গেল ভাই, তারপর দেখো তো এবার এই যে জিএস এর কাহিনী দেখো, জিএস ও সেম ভাই, জিএইচ এ, ঠিক আছে, জিএইচ এ কি হয় ভাই, এখানে ঢুকতেছে কত সম্পূর্ণ জায়গায় ঢুকতেছে কত ভাই, সম্পূর্ণ জায়গায় ঢুকতেছে জিএস কত, এই যে 1.43, আই ঢুকতেছে 1.43 অ্যাম্পিয়ার, আমরা কিন্তু সব হিসাব করে পাইছি ভাই, ঠিক আছে, আই ঢুকতেছে 1.43 অ্যাম্পিয়ার, ঠিক আছে, এবার দেখো তো এই জায়গায় কি ভাই, এই যে তার মানে কি এই যে 8 ওহম 6 ওহম এও কত পাবে, যেহেতু এটা শ্রেণীতে আছে, দুইজনে কি শেষে শ্রেণীতে আছে, তার মানে কি 8, এই যে 8 ওহমেও যাবে কত 1.43, 6 ওহমেও যাবে কত 1.43, কিন্তু দুইটাতে কি ভোল্টেজ কি সেম ভাবে ড্রপ করবে না ভাই, কারণ কি সমান্তরালে ভাই ভোল্টেজ সেম না, তারপর দেখো জিএস এ
তারপর আচ্ছা জিএচএ 8 ওহমে, জিএসএ 8 ওহমে, জিএসএ 8 ওহমে কি হয় দেখো, আই ইকুয়ালস কত যাইতেছে ভাই, আই ইকুয়ালস যাইতেছে কত যাইতেছে 1.43, 1.43 অ্যাম্পিয়ার যাইতেছে কত জিএসএ। তারপর দেখো তো ভি কত যাইতেছে, তার মানে ভি ইকুয়ালস কত আইআর 1.43 ইনটু 8, 1.43 ইনটু 8, 1.43 ইনটু 8, ঠিক আছে, তাহলে কত যাইতেছে 11.44, 11.44 ভোল্ট এ ড্রপ করতেছে। তারপর এ কত ড্রপ করতেছে ভাই 8.6 ওহমে, 6 ওহমে আই কত 1.43 ওহম, সরি অ্যাম্পিয়ার। তারপর এখানে ভি কত ভাই, ভি কত হচ্ছে যে 1.43 আইআর, ভি কত আইআর 1.43 আর কত 6, তাহলে এখানে কত ড্রপ করবে 1.43 যোগ সরি গুণন 1.43 গুণন 6, এ করতেছে হচ্ছে যে 8.58, 8.58 ওহম। দুইটা যোগ করে দেখো ভাই 20.0025, মানে 0025টা হচ্ছে যে মানে ওই সংখ্যা একটু ইলোমিলো হয়ে গেছে, ঠিক আছে, তো 20ই ধরে নাও তুমি, ঠিক আছে। তুমি যদি রিয়েল একেবারে সবগুলো ভ্যালু নিয়ে কাজ করতা, সবগুলো মানে তুমি সেম পাইতা, ঠিক আছে, কিন্তু আমার একটু মান ইলোমিলো হইতেছে, কারণ আমি একটু মান ওই যে দশমিকের পরে মানগুলো আমি একটু এলোমিলো করে নিচ্ছি। ওকে, আশা করি এগুলো বুঝতে পারো তোমরা। তো এটাকে যোগ করে দেখো ভাই, তোমরা 20ই পাবা। তার মানে কি এখানে যে 20 ঢুকছিল, ঠিক আছে, 20 কোথায় কোথায় চলে গেছে, এই 20 পাইছে, এই 20 পাইছে, এই 20 পাইছে, কিন্তু কি করছে সবাই ওই 20 ভোল্ট কিন্তু ড্রপ হয়ে গেছে, ঠিক আছে, এরও 20 ভোল্ট ড্রপ হয়ে গেছে, এরও 20 ভোল্ট ড্রপ হয়ে গেছে, এরও 20 ভোল্ট ড্রপ হয়ে গেছে, ঠিক আছে, তার মাধ্যমে এই যে এই রোধগুলোর মাধ্যমে, ঠিক আছে। আলটিমেটলি এখানে কত যাইতেছে ভাই, এখানে 0 0 0, আচ্ছা ঠিক আছে, তার মানে কি এখানে যাইতেছে, এখানে এখানে ঢুকতেছিল কত, এখানে ঢুকতেছিল হচ্ছে 20.0025, ঠিক আছে, বের হইতেছে এখানে মানে এখানে মোট মাত্রা হচ্ছে সম্পূর্ণ জায়গায় 20.0025 ড্রপ হয়েছে, ঠিক আছে, এটা বুঝতে হবে তোমাকে। তারপর কি সবগুলো তো আমরা বের করছি, ঠিক আছে। এখন যদি তোমাকে জিজ্ঞেস করে দেখো, তোমাকে কিন্তু পরীক্ষায় এত কিছু চাইবে না, তোমাকে সর্বোচ্চ এতটুকু গিয়ে তোমাকে বলবে যে এই ভাইয়া তোমাকে এই 3 ওহমের তোমাকে বের করতে, তোমাকে কোয়েশ্চনে বলবে যে এই 3 ওহমের বিদ্যুৎ প্রবাহ ও বিভব বের করো, যেটা আমরা সহজেই বের করতে পারি, ঠিক আছে ভাই। তোমাকে কিন্তু আমি তোমাকে বোঝার সুবিধার্থে সবকিছু একেবারে দেখাই দিলাম, ঠিক আছে, যাতে তোমার কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে। এবার দেখো আমরা কিন্তু সবগুলো বিভবে কত কারেন্ট গেছে, সবগুলো রোধে কত কারেন্ট গেছে, কত বিভব গেছে, আমরা কিন্তু সব বের করছি। আমাদের আমাদের মনে রাখতে হয়েছে কয়টা জিনিস ভাই, 4টা জিনিস মনে রাখতে হয়েছে আমাদেরকে শুধু। একটা কি ভি ইকুয়ালস টু আই আর, আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর, এই দুইটা সূত্র, এবং আর কি আমাদের হচ্ছে ওই দুইটা নীতি কি, সমান্তরালে বিভব পার্থক্য সমান কিন্তু তড়িৎ প্রবাহ ভিন্ন, আর কি শ্রেণীতে তড়িৎ প্রবাহ সেম কিন্তু বিভব পার্থক্য আলাদা, এই দুইটার নীতি আবার হচ্ছে ওই দুইটা সূত্র, এই 4টা জিনিস মিলে কিন্তু আমরা সব কিছু সমাধান করতে পারি। ওকে ভাইয়া, তার মানে কি এখানে কি পাইতেছি আমরা, এখন যদি তোমাকে জিজ্ঞেস করে যে 4 ওহমে কত বিভব যাইতেছে ভাই, এই যে আমরা কিন্তু দেখছি কই 4 ওহমে কই 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 4 ওহম 4 ওহম 4 ওহম বের করছিলাম নাকি, এখানেই তো বের করছিলাম নাকি, এখানে বের করছিলাম। ও আচ্ছা, জ্যাকে, জ্যাকে এই যে জ্যাকে বের করছিলাম কত ভাই, এখানে যাইতেছে কত 4 ওহমে যাইতেছে ভাই 20 ভোল্ট, আর ইয়ে যাইতেছে কত, ওই যে আই যাইতেছে কত ভাই 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটা কিন্তু আমরা বের করছিলাম, আমরা তো এমনিই জানি এটা, জ্যাকে এই যে 20 ভোল্ট আমরা যে এইটা বের করছি যে 5 ইনটু 4 20, এটা কিন্তু বের করার কোনো দরকারই ছিল না, কারণ ভাই আমরা জানি, ঠিক আছে। এখানে ঢুকতেছে কত, এখানে 20 ঢুকতেছে, একটা করে আছে, ও কিন্তু একাই 4 ওই 20 কে খেয়ে ফেলবে, ঠিক আছে, 20 কে খেয়ে ফেলছে, ঠিক আছে। তার মানে কি এখানে 20 ভোল্ট ভোল্টেজ ড্রপ করছে, এখানে 20 ভোল্ট ভোল্টেজ ড্রপ করছে, ঠিক আছে। কারণ কি এই যে, তারপর দেখো এখানে যদি তোমাকে যদি এই যে 2 অ্যাম্পিয়ারে কত কারেন্ট ঢুকছে তোমাকে যদি বলে ভাই, এই যে 2 অ্যাম্পিয়ারে কিন্তু কারেন্ট ঢুকছে হচ্ছে 5 অ্যাম্পিয়ার, এই যে, ঠিক আছে। আর ওখানে ভোল্টেজ কত ভাই 10 ভোল্ট, ঠিক আছে, ও কিন্তু 10 ভোল্ট ভোল্টেজ ড্রপ করছে। আর কতটুকু ভাই, এখানে ঢুকছে 5 অ্যাম্পিয়ার, আর ও কতটুকু ড্রপ করছে ভাই 10 ভোল্ট, ঠিক আছে। এখন যদি আমাকে বলে যে এই সম্পূর্ণ ইএফ এ কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে, এটা যদি আমাকে বলে, ওটা হচ্ছে 20.0025, আমরা কিন্তু সবকিছু বের করছি ভাই, ঠিক আছে। তুমি একটু না বুঝলে তুমি আর একটু রিভাইন্ড করে আর নতুন করে একটু দেখো ভাই, আশা করি তোমার কোনো প্রবলেম থাকবে না ভাই, ঠিক আছে। হয়তো একবার দেখে তোমরা নাও বুঝতে পারো, আর তোমার নেক্সট লেকচার আমি যেটা আপলোড দিব ভাই, ওখানে আমি অনেকগুলো সার্কিট সলভ করাবো এবং তুলরোধ বের করে দেখাবো ভাই, আবার সঙ্গে এইসব জিনিসও করে দেখাবো, ঠিক আছে। তোমার নেক্সট ক্লাসটা তুমি আরো ভালো বুঝতে পারবে। ওকে ভাই, ঠিক আছে। তো আজকে আমাদের এতটুকু থাক ভাই, ঠিক আছে, লেকচার অনেক বড় হয়ে গেছে ভাই, তুমি সাবস্ক্রাইব করতে পারো ভাই, লাইক করতে পারো, শেয়ার করতে পারো ভাই, কমেন্ট করতে পারো ভাই, টাটা।